আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জয়েন করতে করতে একটু আলোচনা করি। আমরা হুরুফুল শামসিয়া এবং হুরুফুল কামারিয়া শিখেছিলাম, তাই না? তো আমরা বলছিলাম হুরুফুল কামারিয়া গুলি আমরা মুখস্থ করব। কামারিয়া গুলি কেমনে, কামারিয়া কোনগুলি, এগুলি কেমনে মনে রাখবো? এখানে কাফ বর্ণটা আছে, তাই না? আচ্ছা, এখন এগুলি তো মুখস্থ করা সহজ টেকনিক আমরা শিখেছি। কে বলতে পারবে এগুলি এখন একটু? স্যার, মা বা ওয়া ফা কাফ কফ কাফ আর ওই জিমটা বাদ গেছিল স্যার। জিম থাকবে শব্দের শেষে একটা ইয়া, ওই ইয়াটা হবে হামজা হা আইন হা ওয়াইন খা। তাহলে আমরা মা বা ওয়াফা আগে ক্যাপচার কোর্স করেছি। ঠোঁট থেকে উচ্চারণ হয় হামজা হা আইন হা ওয়াইন হা। একটা ডিভাইস থেকে একটু খারাপ শব্দ আসতেছে, ওকে। হা, কফ কফ, জিম জিম, ইয়া। আচ্ছা, তো হুরুফুর কামারিয়া গুলি আমাদের হয়ে গেল। হুরুফুর শামসিয়া গুলি কি হচ্ছে এখন? স্যার, তাই না? কামারিয়া ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো শামসিয়া। শামসিয়া এর এখন মধ্যে দেখো স্যার তো। আমরা শুরু করবো যে স্যার, যেভাবে উচ্চারণ শুরু করছিলাম ওই গ্রুপিং থেকে সা, রা, জ। এক্স্যাক্টলি, এটা যদি আমরা করি তাহলে আমাদের অটোমেটিক্যালি বাকিগুলি হয়ে যাবে। দেখো, সা, জা, রা, জ, জ। তাহলে এটা আমাদের মুখস্থ আছে, তাই তা, না? দা, ত, তারপর তা, দা, ত। ত। সা, জা, জ, তা, দা, ত। তারপরে কি? স্যার, লা, না, 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 এর আগে জি, তো হলো যা। যা, সা, সা, স, স। সিন সদ তারপরে লা, লা, না, না, র। র। র কিন্তু দেখো, আমরা দুইটা আমরা হরফ বাকি থাকবে স্যার ওই আরো। যে শব্দের বর্ণের উচ্চারণ স্থান শিখতে গিয়ে এগুলি শিখে ফেলছি। জি স্যার। আ, রা, জ, তা, দা, ত, রা, যা, সা, জ, লা, না, র। তারপরে স্যার, দুইটা জিম। বাকি থাকবে স্যার। না, আরো আছে, আরো দুইটা গ্রুপ আছে। জিম, الله الرحمن الرحيم conversation 1 خالد শিন, জিম, শিন, জিম, ইয়া। শিন, ইয়া। ইয়া স্যার। ইয়া ইয়া আরেকটা আর গ্রুপ কি? ইয়াটা ওদিকে চলে গেছে স্যার, আমরা তো ওটা কারেক্ট, আমরা এই একটু জন্য পরে ওগুলো দেবো বাদ দিচ্ছি। বুঝলে। দদ। দোয়াত, কফ, কফ। তাহলে এখানে এই দুইটা ওখানে চলে গেছে আমাদের। আর জিম এবং শিন ওখানে চলে গেছে। জিম এবং ইয়া ওখানে চলে গেছে, ফাইন। তাহলে এটাও মনে রাখা যায় ইচ্ছা করলে, তাই না? জি স্যার। বাট দিস ইজ নট এসেনশিয়াল, এটা এসেনশিয়াল। আচ্ছা, এটা কেন আমরা মনে রাখতেছি? স্যার, আলিফ এবং লাম যখন যুক্ত হবে, যে ক্ষেত্রে Exactly. স্যার লামকে আমি উচ্চারণ করব, স্যার অন্য সময় লাম উচ্চারণ হবে না স্যার। Exactly. লামকে ধরা যাবে না। কিতাবুন, তাহলে এই শব্দটা আমরা অনেকবার লিখছি। এটা তোমাদের এই স্পেলিংটা জানা থাকতে হবে। কিতাবুন একটা বই। আল কিতাব হবে স্যার। আর আল কিতাবু, এখানে আল দেব যেহেতু প্রথমে পড়তেছি। আল কিতাবু বইটি, দাবক, তাই না? এখানে লাম, আলের লামটা উচ্চারণ হলো। হ্যাঁ? তারপরে জি স্যার। ওকে। জি স্যার। একটা জিনিস একটু জানতে হুরুফুর চাই। শামসিয়া, হুরুফুর শামসিয়া স্যার এটা। শামসুন, শামসুন, এটা উচ্চারণ হচ্ছে না, সুতরাং এটার উপর আর কিছু দিচ্ছে না। এবার আর আশ-শামসু। শামসু, শেষ। এই হলো আইডিয়া, ওকে। এটা আমরা শিখছি আলহামদুলিল্লাহ। আমরা 6 পাতা থেকে হুয়া, হুমা, হুয়া হুমা হুম, আই হিয়া বিলিভ হুমা হুন্না। 100% এটা আন্ডার কন্ট্রোল। জি স্যার। একটু শুনে ফেলি 14টা। স্যার, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম্মা হুন্না। কারেক্ট। আন্তা মা আন্তুম মা আন্তা মা আন্তুম মা আন্তুম। হ্যাঁ, আন্তি মা আন্তুম মা আন্তুন। একটু আনা একটু গন্ডগোল নাহনু। হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে, আমি আসি। এটা হলো এটা।
এটাকে আমরা কিছু জিনিস মুখস্থ করব, বেশি করব না। এর মধ্যে এটা একটা এসেনশিয়াল। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। তাই না? জি স্যার। আরেকজন, অন্য একজন কেউ ট্রাই করো তো, হুয়া, হুমা, হুম বলি একটু। স্যার হুয়া হুয়া হুমা হুমা হুম, 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 হিয়া হুমা ইয়া হুন্না, হুমা হুন্না, কারেক্ট। আংতা আন্তা আংতুমা আংতুম, আন্তুমা আন্তুম, আংতি আন্তি আংতুমা আন্তুম, আংতুন্না, আন্তুমা আন্তুম, আনা নাহনু। আনা নাহনু, নাহনা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই হু হুয়া হুমা হুমা হুম। হুম, এই হুয়া হুমা হুম গুলিরে একটা কিছুর সাথে যোগ করে আমরা বাক্য রচনা করেছিলাম, মনে আছে? জি স্যার। ভেরি গুড। কি? আর মুসলিমুন, মুসলিমাত, ভেরি ভেরি নাইস। আমি মুসলিমাতা ওইখানে নাই। যাই তাহলে। ওইখানে আমরা একটা শব্দ শিখেছিলাম কি? মুসলিমুন। মুসলিমুন। তাহলে এটা দিব, এটা হলো ওয়াহিদ। মুসলিমুন হলো ওয়াহিদ। আমি আরবি শব্দগুলি যদি বলি এবং কেউ যদি বলে, মনে করে যে বুঝতে পারে নাই, প্লিজ স্টপ মি। ওয়াহিদ এক বচন, একজন মুসলমান। তাহলে দুইজন মুসলমান আমি করব, একটু কেউ আমাকে যদি বলে দেয়। মুসলিমাতানে। মুসলমানি, না, হুমা মুসলিমানি, মুসলিমানি। হ্যাঁ, একটু কাইন্ডলি, যাদের বাসায় কথা হচ্ছে তারা একটু কাইন্ডলি। মুসলিমুন তাসনিয়া হলো মুসলিমানে, মুসলিমানি, আর জামা হলো মুসলিমুন। মুসলিমুনা, এন্ড দিজ আর অল মুজাক্কার। মুজাক্কার মানে কি? পুরুষবাচক, পুরুষবাচক। পুরুষবাচক। আর মহিলাবাচকে মুসলিমাতুন, ওয়ান্নাস, মুয়ান্নাস। এখন এটার ইয়েতে কি হবে? মুসলিমান মুসলিমাতানে। নর্মাল তা হয়ে যাবে এটা, তাই না? মুসলিমাতানি, তানি, আর পরবর্তী মুসলিমা তানি। আর পরেরটা হলো কি? মুসলিমাতুন, মুসলিমাতুন। 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 এখন আইডিয়া ছিল এই শব্দগুলিকে হুয়াহুমের সাথে যোগ করে বাক্য রচনা। তাহলে একটু যদি কেউ আমাকে হেল্প করে বাক্যগুলি বলতে, হুয়া তাহলে মুসলিমুন, হুমা হুয়া মুসলিমুন, মুসলিমুন। হুম মুসলিমুনা, ওকে, হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানি, মুসলিমানি, হুম মুসলিমুনা, কারেক্ট। মুসলিমুনা, ইয়া হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন, হুমা হুমা মুসলিমাতানি, মুসলিমাতানে। হুন্না মুসলিমাতুন। তাহলে দুইটা এরা গেল কারা? গায়েব গ্রুপ গেল, তাই না? গায়েব গ্রুপ গেল, গায়েব মুজাক্কার, গায়েব মুয়ান্নাস। গায়েব কথাটা বোঝা গেছে কোথায় আছে? থার্ড পারসন স্যার। 3% স্যার। ওকে, এখন হাজিরকে একটু বলি। হাদিরুন, সেকেন্ড পারসন। আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানি, আনতুম মুসলিমুনা, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন। মাশাআল্লাহ, এটা হলো মুজাক্কার। আনতা, আনতুম, আনতুম। মুয়ান্নাস আনতি, আনতুম, আনতুন্না। গেল, বাক্য রচনা হয়ে গেল। এখন মুতাকাল্লিম, ওদেরকে বলি। আনা মুসলিমুন, আনা মুসলিমাতুন। একটা এটা ছেলে বলবে আনা মুসলিমুন, এটা মেয়ে বলবে আনা মুসলিমাতুন। তারপরে নাহানু নাহনু মুসলিমুন, মুসলিমুনা, নাহনু মুসলিমুনা, মুসলিমুনা, নাহনু মুসলিমাতুন। মাহাতুন। তবে দ্বিবচনেও নাহানু দিয়ে হয়। ডোন্ট ওয়ারি, আমরা হয়ে গেছে এটা, তাই না? তাহলে এই যে মুসলিমুনের জায়গায় যে কোনো শব্দ আমি যদি রিপ্লেস করে দেই এবং এরা যদি জ্ঞানবান লোক হয়, আমি কি এগুলিকে সব করতে পারি? মুদাররিসুন, মুদাররিসুন মানে কি? মুদাররিসুন ইঞ্জিনিয়ার, না শিক্ষক, শিক্ষক। না, শিক্ষক। মুদাররিসুন কয়জন টিচার? একজন একজন। টিচার। সরি, আমার মুদাররিসুন বানান ভুল হইলো। একজন টিচার। তাহলে আমার দুইজন টিচার। মুদাররিসানি, 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 মুদাররিসানি। অনেক টিচার। রেসুনা। মুদাররিসুনা, 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 মুদাররিসুনা। মহিলা টিচার। মুদাররাস, মুদাররিসাতুন, মুদাররিসাতুন। দুইজন মহিলা টিচার। মুদাররিসাতানি, তানে,
অনেক মহিলা টিচার, মুদাররিসাতুন। রিসাতুন। তাহলে তাহলে হি ইজ এ টিচার, আরবি কি? হুয়া মুদাররিসুন। দে আর টিচার্স, হুম মুদাররিসুনা। হুম মুদাররিসুনা। দে আর টিচার্স মহিলা, হুম হুন্না হুন্না মুদাররিসাতুন। হুন্না হুম, মুদাররিসাতুন। তারা দুইজন মহিলা টিচার। হুমা মুদাররিসানে। হুন হুমা মুদাররিসানে, কারেক্ট। হুমা তুমি মুদাররিসানে। একজন মহিলা টিচার। হিয়া মুদাররিসুন। না মুদাররিসাতুন। হিয়া, হিয়া না আনতা? হিয়া আন্তা আন্তা। তুমি হলো আনতা, আনতার। আনতা আন্তা মুদাররিসাতুন। মুদাররিসাতুন। আর তুমি একজন পুরুষ টিচার। আন্তা আন্তা মুদাররিসুন। মুদাররিসাতুন। আনতা মুদাররিসুন, নো, একজন তো আনতা আন্তা মুদাররিসুন। তাই না? ওকে, তো তুমি একজন ছাত্র, তাহলে কি হবে? আন্তা তালিবুন। তলি তলিবুন। ওকে, তাহলে এখন আর লিখি না, আন্তা তলিবুন। তলিবুন। ওকে, এখন বাকিগুলি একটু বলে ফেলি। তলিবুন, আন্তুম তলিবানি, তালিবানে তালিবুনা। বানি তলিবুন, তালিবাতুন তলিবাতুন, তারপরে তালিবাতানে তলিবাতু, তালিবাতুনা। তলিবাতু। এগুলি হলো কি ধরনের বহুবচন? এক বচনের চেহারা অপরিবর্তিত রয়ে যায়, তাই না? দেখো, মুসলিমুন থেকে যায়, তাহলে এগুলি কিরকম? এগুলি কিরকম কিরকম বহুবচন? এগুলি সহি সালামতে হয়, কি বলবো এগুলি রে? একটু কাইন্ডলি কথা বলি না, কি বলবো এগুলি রে? সহি সালামতে হচ্ছে এই বহুবচনগুলি। জামউন, আস্তে আস্তে আমাদের শব্দগুলি আস্তে আস্তে চলে আসবে। জামউন সালিমুন, তালিমুন। কারণ সহি সালামতে হয়েছে বলে জামউন সালিমুন। কোথায় আসছে জামউন সালিমুন? রেগুলার প্লুরাল। রেগুলার প্লুরাল, মনে রাখবে, জামউন সালিমুন। তো একটা যদি হয় জামউন সালিমুন, হয় যে আনাদার ওয়ান ব্রোকেন প্লুরাল। ব্রোকেন জামুন প্লুরাল, জামউন মুকাসসারুন। মুকাসসারুন, জামউন জামুন মুকাসসারুন, মুকাসসারুন। মাকসুরুন মুকাসসারুন। ওকে, কেন মুকাসসারুন? দ্বিবচন পর্যন্ত সব সেম, মুসলিমুন, মুসলিমানি, কলামুন, কলামানি। বহুবচনে গিয়ে ভিন্ন, যেই কারণে বহুবচনের ক্লাসিফিকেশন দেখা হয়েছে। দ্বিবচনের ক্লাসিফিকেশন কি দরকার আছে? না স্যার। দরকার নেই, বিকজ অল আর সেম। ওকে, তো এই টেবিলে আমরা এই ফোর্থ পেজে এই টেবিলটা আমরা পড়েছি। ফোর্থ পেজে আমরা আরেকটা টেবিলে পড়েছি, তাই না? হুরুফুল ইল্লাতি। হুরুফুল ইল্লাতি, আই ডাবল এর অর্থ কি? অসুস্থ। দুর্বল, দুর্বল। ইংরেজিতে আই ডাবল এর দুর্বল, ইল, ওটার সাথে মিল আছে, ইল্লাতি, দুর্বল বর্ণ। কেন এরা দুর্বল বর্ণ বলে? এগুলোর উচ্চারণ স্যার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এদের চেহারা প্রয়োজনে চেঞ্জ হয়, চেঞ্জ হয়, এই জন্য এরা দুর্বল বর্ণ। বাকিগুলি সহি, হুরুফুস সহিহি, হ্যাঁ, হুরুফুস সহিহি আর হুরুফুল ইল্লাতি, দুর্বল বর্ণ এবং সবল বর্ণ। এখানে লামটা উচ্চারণ হয়েছে, এখানে লামটা উচ্চারণ হয়নি, শামসিয়া এবং কামারিয়া লেটারের জন্য, তাই না? আর এই দুটো ওয়ার্ড মিনিং অনেকেই করতে পারে নাই। ইসমুন ক্যাটাগরি, নাকেরাতুন নাকিরাতুন মারিফা, মারেফাতুন। তাহলে ইনডেফিনিট আমরা এন্ড বলবো ডেফিনিট। নাকিরা মারেফা, তাই না? আমরা কি বলবো? মুখে বলবো নাকিরা নাকিরা মারেফা। মারিফা। ওকে, কালামুন, আল কালাম, এটা এটা আমরা পড়েছিলাম, তাই না? এবং আলহামদুলিল্লাহ এই অংশটা আমাদের কভার হয়েছে সুন্দর করে, এবং তোমরা পরীক্ষাও দিয়েছ। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমিন, মুসলিমাতানে, মুসলিমাতুন। বাকিগুলি আমরা পড়ি নাই, যখন পড়বো ইনশাল্লাহ তখন ডিসকাস করবো ইনশাল্লাহ।
আজকে রাত্রে তোমাদেরকে একটা গুগল ফর্মে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে। আহ, আগামী সিটি 2 আছে না, সিটি 2, দিস ইজ ওয়ান অফ দি কোশ্চেন। আমরা সিটি 2 কোশ্চেনটা দিয়ে দেবো, পরীক্ষাটা হয়ে যাবে আজকে। ভেরি ইজি, ভেরি ইন্টারেস্টিং। একটু ডিসকাস করি কি পরীক্ষা হবে আজকে মাদের উপরে। পরীক্ষা মানে, পরীক্ষা মানে হলো লার্নিং, তাই না? এনগ্রেভড লার্নিং, নাকি এগ্রিড? জি স্যার। জি স্যার। কষ্ট হবে, বাট একদম বসে যাবে। যখন দেখা যাবে যে নিজের মার্ক নিজে কাটতেছে, তখন মনে করবে যে না, ঠিক করি। হালকা আলোচনা করি এটা, তারপর কোশ্চেন দিয়ে দেবো। আচ্ছা, একটু নোট করো, এই পরীক্ষায় তোমাদের 30টা ইয়ে থাকবে, হ্যাঁ, মাল্টিপল চয়েস। 30টাতে 30 মার্ক গুগল ফর্মে। ফাইনালি ওই সিটি 2-তে, এটাকে আমরা কনভার্ট করব 10-এ। ওকে, তো সিটি 2 10 মার্কে, তুমি 30 মার্কে যা পাও ওটাকে কনভার্ট করে 10 মার্কে কত হয় সেটা, ওই মার্কটা তোমার কোশ্চেন আনসার স্ক্রিপ্টে বসায় দিবা। এগ্রিড এই পর্যন্ত? স্যার। এখন একটু দেখি কি পরীক্ষা হবে, একটু বলে দিই, কারণ আমি মনে করি বলে দেওয়া ভালো। মাদ হলো, টেনে পড়াকে মাদ বলে, মাদ্দুন, আরবি শব্দ হলো মাদ্দুন। এবং প্রথম হলো বেসিক মাদ বলি আমরা, যেটা আরবি একটা নাম হলো মাদ্দুন আসলিউন অথবা মাদ্দুন তাবিয়ুন। বেসিক মাদ কয় আলিফ টেনে পড়তে হয়? একালিফ স্যার। একালিফ। সূত্র কি? জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ মাদ। আলিফ মাদ। ওয়ায়ে, পেশের বাম পাশে ওয়াও। ওয়া, আর জেরের বাম পাশে জেরের গিয়া। বাম পাশে ইয়া। তাহলে এটা হলো আমরা বেসিক মাদ, মাদ্দুন আসলিউন। এবং এটারই একটা অল্টারনেটিভ চেহারা হইলো এই, এটাকে খাড়া জবর দিয়ে দেখানো আলিফটাকে, ওয়াটাকে উল্টা পেশ দিয়ে দেখানো, ইয়াটাকে খাড়া জেদ দিয়ে দেখানো, তাই না? কনফিউশন শেষ? বেসিক মাদ। ওকে, এরপরে আমরা পড়ছিলাম মাদ্দুন মুত্তাসিলুন। মাদ্দুন মুত্তাসিলুন কি? বেসিক মাদের পরে একই শব্দে, মুত্তাসিল শব্দটা মনে রাখার জন্য বলছি, ছোট। শয়তানে করতেছে কোথাইতেছে ওকে, ভালো জিনিস না আমাদের মানে করে মুশকিল। রাখবে। ওকে, তাহলে মাদ্দুন মুত্তাসিলুন হলো বেসিক মাদের পরে একই শব্দে হামজা। মনে রাখতে হবে, আমাদের এখানে যেটা লেখা আছে, আমরা মুখে কি কি বলছি ইম্পর্টেন্ট না, এখানে যেটা লেখা আছে সেটা খেয়াল করব। 4 আলিফ টেনে পড়তে হবে। তাইলে শব্দটা দেখে যেন চিনতে পারি এটা মাদ্দুন মুত্তাসিলুন। মাদ্দুন মুনফাসিলুন, বেসিক মাদের পরে পরবর্তী শব্দে হামজা। কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। শুধু হ্যাঁ, ওখানে বলে দিলেই হবে, হ্যাঁ এটা হলো মাদ্দুন মুত্তাসিলুন, টিক। আর এটা হলো 3 আলিফ, 4 আলিফ, 5 আলিফ, টিক, শেষ। মাদ্দুন লাজিমুন, হোয়াট ইজ দিস? একই শব্দে বেসিক মাদের পরে তাসদীদ যুক্ত শব্দ অথবা সুকুন যুক্ত শব্দ, মাদ্দুন লাজিমুন। একবার দেখলেই হয়ে যাবে। 10 minutes preparation will be enough for your exam. মাদ্দুন বাদালুন, এটা ইম্পর্টেন্ট না আসলে, এটা হলো ওই একালিফ টানতে হবে, চেহারা দেখলে আমরা বুঝে যাব। ওকে, মাদ্দুন সিলা, এটা আমরা আলাপ করেছি। এই যে উল্টা, এটা উল্টা পেশ বেসিক্যালি এখানে, তাই না? খেয়াল করো উল্টা পেশটা।
যদি কোনো কোরআনে এরকম পাওয়া যায়, এটা হলো উল্টা পেশ। এরকম পাওয়া গেলে খারাজ জিম, তাই না? হুম। এই উল্টা পেশের পরের বর্ণে যদি হামজা থাকে তাইলে বেশি টানতে হয়, এই জন্য এটাকে বলে সিলাতুল কুবরা। আর যেটা কম টানতে হয় সিলাতুল সুগরা। এটা একটু আবার বলেন স্যার। আচ্ছা, আমরা কোরআন শরীফে প্রায় দেখবো এরকম লেখা, সে লাহু মুলকুস সামাওয়াতে, লাম এটা উল্টা পেশ দিয়ে লেখা। তাহলে আমরা এটা শিখেছি এক আলিফ টানতে হয় না? একালে জানতে হয়। তো এরকম যদি না থেকে এরকম থাকে, নর্মাল পেশ, ছোট্ট একটা ওয়া লেখা থাকে, ও সেম জিনিস। হ্যাঁ। আচ্ছা, তারপরে মনে করো এরকম যদি থাকে বি হি, হায়ের নিচে একালিপ যদি থাকে, একালিপটা নিয়ে পড়তে হবে না? একালে খারাদের। হ্যাঁ, খারাজে। এটা না লিখে এট টাইমস লিখবে কাজটা দিয়ে ছোট্ট একটা ইয়ে লিখবে, ইয়াটা খুব সুন্দর করে এভাবে এভাবে লেখে, কিভাবে কিভাবে আমি দেখাইছি ও তোমাদেরকে, তাই না? বিভিন্ন কোরআনে বিভিন্ন লেকচারে ওই যে ইয়ের ইয়ের রিসাইটেশন, সুদাইসের রিসাইটেশন নিচে যখন আরবিটা দেখা দেয়, তুমি এগুলি তখন পাবা। সুতরাং এটা মানে এটা হলো ও সিলাতুল সুগরা। ওগুলা এখন আর ওই যে আমরা মুনফাসিলুন আর মুত্তাসিলুন পড়েছিলাম, মুনফাসিলুনের পরের শব্দ যদি হামজা থাকে তাহলে চার আলিফ টানতে হয়, তাই না? আমরা দেখি। স্যার আমাদেরকে যে নোটটা দিয়েছিলেন এখানে তো এই দুইটা দেখছি না স্যার, ও এবং চ। আছে এই আমি তোমাদের নোটটা থেকে বলছি। না স্যার। না স্যার, মিলাইতে পারছি না স্যার। এক মিনিট। না স্যার, আমাদের নোটে এটা নাই স্যার। আমাদের এখানে ঘ পর্যন্ত আছে স্যার, তারপরে তিনে চলে গেছি আমরা। না, এটা একটু পরে আছে, আমি এটা উপরে উঠে নিয়ে আসছি, দাঁড়াও। এই নোটে একটু উপরে উঠে নিয়ে আসছি, তোমাদের নোটে আর একটু পরে আছে, এটার পরে আছে, দেখো। আচ্ছা স্যার, আমাদের এটা নোটে হুম, স্যার পেজ নাম্বার 12 আছে নম্বরে স্যার, আছে পেজ স্যার, নাম্বার হয়। 12, হ্যাঁ 12 নম্বর পাঁচে পেজে। আছে। হ্যাঁ, এই পেজের পরে ছয়ে আছে এটা, এটা এটাকে ছয়ে আমি আছে। আমি একটু উপরে নিয়ে আসছি, ওইখানে আমাদের অ্যারেঞ্জমেন্টটা স্যার এটা ছয় নম্বরে আছে। পাওয়া গেছে এখন। জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, এটা পাওয়া গেছে। ছয়। মাধ্যম ছিলাম। নিয়েছে স্যার, বাট তাহলে আমরা আপনার কি এখানে যেমন চ দেখাচ্ছে যেটা, আমাদের এখানে ছ দিয়ে করেছে, কিন্তু এখানে যে ওয়া এবং হামজা আছে এগুলি আমাদের এখানে নাই। না, আছে তো। ব্র্যাকেটের এগুলা তিনটা আছে। সাইড, এটা কিন্তু আমাদের এখানে একটাই সাম। দাঁড়াও, মাদ্দুন না না সিলাতুন এটা পাইছো এই টেবিলটা? স্যার মাদ্দুন সিলাতুন পাওয়া গেছে স্যার। পাওয়া আচ্ছা, গেছে আমাদের স্যার। কাগজে 6 নম্বরে আছে, চর আমাদের কাগজে পরিবর্তে নাম্বার 6 ছয়। নম্বরে। তো চ না, আমাদের 6। ছয় তোমাদের নম্বরে আছে স্যার, একই রকম আছে। তোমাদের পৃষ্ঠা হলো, তোমাদের কাছে যে যেটা আছে ওটা 12 নম্বর পৃষ্ঠায় আছে। 12 নম্বর পেজে এক্স্যাক্টলি 12 স্যার। নম্বর পৃষ্ঠায় আছে স্যার। বাট জি স্যার। চয়ের জায়গায় স্যার ছয় আছে আর কি স্যার, আপনার এটা চ, আমাদেরটা ছয়। ও, 6। ঠিক আছে, ওইটা আগে টেবিলটা দেখো, টেবিল ইম্পর্টেন্ট। টেবিলটা পাওয়া গেছে। রাইট জি স্যার, স্যার, জি স্যার। স্যার। মাদ্দুন সিলা তা বলে, মাদ্দুন সিলা হইল দুইটা, সিলাতুন সুগরা সিলাতুন কোবরা। সুগরা হইলো ছোট আর কোবরা হইলো বড়। কেন? আমরা এটা শিখেছিলাম। আসো, লাহু, লাহু কোনো টান নাই, তাই না? আছে? নাই। যদি রাইট। উল্টা দেই তাহলে একালিফ টান আছে, লাহু, তাই না? একালিফ জি টান। এটাকেই আরেকটা স্টাইলে লেখা যায়। এই লেখার স্টাইলটা হলো কি, আমি এখানে নর্মাল দম্মা দেব, ছোট্ট একটা ওয়া লিখবো, এই যে দেখো, সিলাতুল সুগরা। পড়ার উচ্চারণ সেম জিনিস। তারপরে আরেকটা এক্সাম্পল দিছিলাম কি, বিহি, বিহি এটা না দিয়ে কাসরা দিয়ে ছোট্ট একটা ইয়া লিখবো, এই ইয়াটা এই চেহারায় না, ওই ইয়াটা ভিন্ন একটা চেহারায় লেখে, কেমন জানি এরকম একটা চেহারায় লেখে, এরকম দেখানো হয়েছিল। আবার দেখাতে হবে, দরকার আছে দেখানো। উম্মিহি। হ্যাঁ, এই যে এটা,
এটা আমি যদি ইয়াটা বাদ দেই তাহলে এখানে আমি খারা জেদ দেবো, আমি যদি ওয়াটা বাদ দিই তাহলে এখানে আমি উল্টা পেশ দেবো, মিনিং সেম। এই অবস্থায় এক আলিফ টানতে হয়। আর এর পরের এই পরের শব্দে যদি হামজা থাকে তাহলে আমি 3 আলিফ টানবো, আর কিছুই না, সিম্পল জিনিস। এবং ওইখানে চিহ্ন দেওয়া থাকবে এই আলিফটা। তা 3 আলিফ আর 4 আলিফ নিয়ে তো কোনো নাই স্যার, মানে লিখলেই হবে একটা। লিখলেই হবে, লিখলেই হবে। তো ওগুলিতে আমরা খেয়াল রাখবো, আগের গুলি 4 আলিফ, এটাতে 3 আলিফ, ওকে এটাতে 4 আলিফ করতে পারো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ইনশাল্লাহ। এই জি গেল স্যার। আমাদের, ওকে, আর কিছুই না। এরপরে আসলাম মাদ্দুন ইওয়াজ। মাদ্দুন ইওয়াজটা কি? বগুড়াতে জবরওয়ালা শব্দ। মাদ্দুন ইওয়াজটা খেয়াল করো, মাদ্দুন ইওয়াজটা কি? জবরওয়ালা শব্দে যদি আমি থামি, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আচ্ছা, তার আগে এটার উচ্চারণ কি? ওয়াদহান, আলিফটা কিন্তু রিডান্ডেন্ট, খেয়াল করতে হবে। কিন্তু যখনই আমি এখানে থামবো তখন হবে ওয়াদহা, এটাই, এক আলিফ টানতে হবে। এটার নাম কি? মাদ্দুন ইওয়াজ, মাদ্দে ইওয়াজ বলে। হ্যাঁ, তো এটা আমরা প্রায়ই পাবো ইন দি হোয়েন উই রিসাইট কোরআন। থামতে গেলে 2 জবরে থামলে আমরা এক আলিফ টেনে থামবো। মাদ্দে ইওয়াজ, হ্যাঁ, মাদ্দে মাদ্দুন, হ্যাঁ মাদ্দে ইওয়াজ লেখে আর কি। মাদ্দুন ইওয়াজ। হ্যাঁ, এই যে মাদ্দে ইওয়াজ। আর আমরা কারেক্ট বললে মাদ্দুন ইওয়াদুন বা ইওয়াদুন, কি উচ্চারণ। স্যার বাংলায় লেখার সময় কি জয় হয়? হ্যাঁ বলো তো। আসো স্যার মাদ্দুন ইওয়াজ, হ্যাঁ, আর বাংলায় লেখার সময় হচ্ছে মাদ্দে ইওয়াজ, জ হয়ে গেছে। বুঝে নিও, বুঝে নিও। মাদ্দুম এগুলি ওই যে কিছু কি জানি বলে, উর্দু, ফার্সি, এই সমস্ত শব্দ থেকে আসছে। আরবিটা হলো কারেক্ট। এটাতে একটু বলে দিস, এটা নাই। তাহলে মাদ্দুন আওয়াজটা কি? 2 আলিফের ম্যাডামের সামনে জায়গায় যদি রাখিস না। থামি এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ। আব্দুল মাদ্দুন আরিজ, এটা কি? হোয়াট ইজ মাদ্দুন আরিজ? এটা হলো ইওয়াজ, এটা হলো আরিজ। এটা হইলো মাদের হরফের পরে যদি থামে, এবং এই থামাটা প্রচুর পরিমাণে আছে। কি? মাদের হরফের পরে যদি আমি রিসাইটেশনের সময় থামি, 3 আলিফ টানতে হয়। রব্বিল আলামিন, মাদের হরফ, তারপরে থামলাম, মাদের হরফ, তারপরে থামলাম। রহমান, মাদের হরফ, তারপরে থামলাম। তাহলে মাদ্দুন ইওয়াজ হলো 2 আলিফের জায়গায় থামলে, আর মাদ্দুন আরিজ হলো মাদের হরফের পরে থামলে। ইওয়াজের জায়গায় এক আলিফ টানবো, আর এখানে 3 আলিফ টানবো। রিসাইটেশনে খেয়াল করলেই হবে, রব্বিল আলামিন, 3 আলিফ টানি। মাদ্দুন লিন এক আলিফ, আমরা ক্লাসে বলেছিলাম হয়তো এক আলিফ দিয়ে 3 আলিফ টানে, বাট লিটারেচারে আছে এক আলিফ, আমরা এক আলিফটাই মনে রাখি। মাদ্দুল লিনটা কি? মাদের হরফ, তার আগে ফাথা। দেখো, মাদের হরফ, তার আগে ফাথা। যদি না টানি কোনো সমস্যা নেই, খাউফুন নর্মাল, খাউফুন। এখানে যদি থামি, সরি, যদি থামি, তাহলে খাউফ, খাউফ, এক আলিফ। পরীক্ষা দিয়ে আসলে আমরা দিব এক আলিফ। এটা মাদ্দুল লিন কেন? মাদের হরফ, তার আগে ফাথা, জবর। আর যদি এটাকে যদি আমি ইয়ে হইতো, আহ আলিফ ইয়া মাদ হইতো, তাহলে বাইর বাইর হরকত কি হইতো? কাসরা হইতো স্যার। Exactly. আর এখানে যদি ওয়া মাদ হইতো, তাহলে খয়ের দম্মা হইতো হরকতকে স্যার। দম। বাস একটু বুঝলি আমরা। দম্মা হইতো স্যার। হ্যাঁ, ভেরি সিম্পল। 30টা প্রশ্নের উত্তর দিয়ে ইউ উইল টেক ম্যাক্সিমাম 10 মিনিটস, ম্যাক্সিমাম। গুগল ফর্ম আমরা ব্যবহার করতেছি, এবং
উই ইন ভেরি শর্ট টাইম ইনশাল্লাহ আমরা তোমাদেরকে টাইপিং এ নিয়ে যাব, হাউ টু টাইপ ইন অ্যারাবিক ইন ইউর কম্পিউটার। স্যার ওকে, এটা এক্সামটা তো বলেছিলেন ওপেন বুক গুগল এক্সাম ফর্মের, হবে না এটা স্যার? ওপেন বুক হবে, হেল্প নেওয়া যাবে আর কি রুলস গুলির, এটা কি করা যাবে স্যার? দরকার হবে না, এই এই দরকার হবে না, এই পর্যন্ত যা বলছি তুমি পড়ারও দরকার নেই, এই পর্যন্ত যা বলছি পড়ো না। ওকে, টেক এ চ্যালেঞ্জ, নো স্টাডি। ইয়ে দিয়ে দেবো ক্লাসের পরে, 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিও। কেউ যদি 20-এর নিচে পাও, 30-এ, কবে স্যার এটা পরীক্ষা কবে স্যার? এই আজকেই গুগল ফর্মে মোবাইলে দিয়ে দিও উত্তর। কেউ যদি 20-এর নিচে পায়, এই 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 পরীক্ষা ক্যান্সেল হবে। স্যার একটু স্টাডি করে তারপর পরীক্ষা দিতে চাই স্যার, আর একটু দেখতে ওকে, হবে দাও স্যার। দাও, তাহলে কালকে দিলেই হবে, একটু দেখে দাও। আমরা আমাদের এই শীটের এই কলকলা পর্যন্ত পড়ে আমরা আর পড়ি নেই, এটা আমরা আবার পড়বো পরে ইনশাল্লাহ। হুম, কলকলাটা পড়ানো হয়নি স্যার। না আমরা পড়ি নাই, আমরা একটু পরে পড়বো, কারণ আমাদের ওই বইতে যেগুলি আমরা পড়ছি, এবং আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই অনেকে হয়তো পারছো না বিকজ অফ দি ডিফারেন্ট কমিটমেন্ট, বাট অনেকেই পড়াটা দিচ্ছ ক্লাস, এবং আই এম শিওর যারা পড়তেছো একটু স্পেয়ার করে তাদের টাইম, ইউ উইল বি দে উইল বি বেনিফিটেড। তাহলে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। এই গুগল ফর্মের এক্সামটার ব্যাপারে আরেকটু স্যার পরিষ্কার হতে চাই। স্যার পরীক্ষাটা কি এরকম হবে যে স্যার অর্থাৎ কোন প্রকারের মাদ এবং কয় আলিফ টানতে হবে বা থামতে গেলে কিভাবে থামতে হবে? মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস, আচ্ছা স্যার স্যার মাল্টিপল মানে চয়েস, ভেরি সিম্পল। সিলেবাসটা কি স্যার, মানে কি কি কভার করবে? এই মাদ, এই যে যেটুক ডিসকাস করলাম এতক্ষণ, ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। ভেরি সিম্পল। তুমি পরীক্ষা দেওয়ার পরে বলবা যে এই পরীক্ষা নেওয়ার দরকার ছিল কি। আচ্ছা, এটা দরকার আছে স্যার, আমরা টানাটা মাস ঠিক নাই, কভার করবে। বাট কালকে জি দিব স্যার। পরীক্ষাটা, আজকে পরীক্ষা দেন আমরা দেখবো না কোশ্চেন, নো পড়ালেখা প্রবলেম, করে কালকে দিব। নো প্রবলেম, কালকে দাও। আর স্যার এই না উদাহরণ তুমি বেস কোনো কিছু কি থাকবে স্যার? অর্থাৎ মানে এটার উদাহরণে যে 4টা 5টা করে স্যার এক্সাম্পল দেওয়া আছে, এই ধরনের কি মাল্টিপল চয়েস কিছু থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তুমি তুমি গুগল ফর্মটা খুললেই তুমি দেখবা যে এটা আমি কালকের জন্য অপেক্ষা করি না, লেট মি ফিনিশ ইট, স্টিল একটু দেখতে পারো। আচ্ছা, আসি আমরা এখন। আল ওয়াহদাতুল উলা আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ আমরা পড়তেছিলাম, এবং এটা তোমরা সবাই পড়েছো। এটার কারোর কোনো কোথাও এনিওয়্যার ইউ আর ফেসিং এনি ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং, ট্রান্সলেশন, উচ্চারণে বলতে পারো, আমরা ডিসকাস করি, আদারওয়াইজ উই প্রসিড। ঠিক আছে স্যার মোটামুটি। স্যার যদি ঠিক থাকে গ্রামাটিক্যাল অংশগুলি একটু। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা জায়গায় প্রতিবার তো নামের নাম নাম ধরে আমরা পড়ে যাই, কোনো একটা জায়গায় আহলান সাহলানের আগে সবুজ কালি দিয়ে কি যেন অন্য একটা নাম লেখা আসে, ওইটা বিষয়টা কি? যেখানে সবাই কি বলতেছে আহলান সাহলান, খালাক বা আলাখ নামের একটা শব্দ আসে, যেটা আপনি ইয়াতে দিয়েছেন স্যার, মোবাইলে দিয়েছেন। স্যার এটা আফু আর উক্তি। কি বোধ হয়? মোবাইলে যেতে পাওয়া যায়, এখানে তো নাই। না এখানে নাই, এখানে ওটার কি? একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিও, আই উইল রিপ্লাই। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা শোনো, এই এই যে আল ওয়াহদাতুল উলা আর তাহিয়াতু ওয়াত তাআরুফ একটু সময় নিচ্ছি, সো দ্যাট এটার সাথে রিলেটেড গ্রামারগুলি আমরা জেনে যাই, আমাদের কোনো সমস্যা যেন না হয়। ওকে, খালিদ বলছে আসসালামু আলাইকুম, আলাইকুম, তাহলে এখানে কয়টা টেবিল সংযুক্ত হলো? দুইটা টেবিল স্যার। দুইটা তিনটা টেবিল। স্যার, তিনটা। একটা হলো হারফুল জার প্রিপোজিশন, আরেকটা হলো কি হু মাহুম প্রোনাউন স্যার। প্রোনাউন, প্রোনাউনের সেকেন্ড সেকেন্ড টাইপ, তাই না? তাহলে আলাইকুম যখন হয় তাহলে এই 14টার সাথে কিন্তু আলা যোগ হবে। এখন আমার আমার ইয়ে হলো এই 14টার সাথে যোগ করে কে আমাকে একটু বলবে? হু হুমা হুম, তাহলে কি হবে? প্রথমটা কি হবে? আলাই আলাইহু, না হ্যাঁ, ওকে, ইউ আর কারেক্ট। একটু একটু কারেকশন দিতে হবে, শুধু আলাইহু, আলাইহা, আলাইহু। আলাইহু। ওকে, কেন আলাইহু? আলাইহু। আলাইহি হবে স্যার, আলাইহি আলাইহি, হবে, হার্ফ জার হবে স্যার। ওকে, তাহলে আমরা
আমরা আলাটাকে খেয়াল করি আগে, আলাটা খেয়াল করলাম। এখন আমরা আমাদের এখানে যাই, এখানে গিয়ে যোগ হবে আলা। খেয়াল করো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টাডি, ভেরি ইন্টারেস্টিং স্টাডি, ভেরি সিম্পল স্টাডি, মেথডিক্যাল। যোগ করব আলা, এখানে আলিফ মাকসুরা আছে ইয়ার চেহারা, তাহলে ভিন্ন একটা সামান্য একটু পরিবর্তনে লেখায় হয়। কোনটা কোনটায়? হি, হিমা, হিম, হিমা, হিন্না, এটা হয়ে যাবে, আর বাকিগুলি কিছু হবে না। তাইলে এখন আলারে যোগ করে আলাই, আলাই আমরা পাইছি আলাইকুম, তাই না? আলাইকুম হলো কি? তোমাদের উপর। আসসালামু আলাইকুম, তোমাদের উপর, কারেক্ট? রাইট স্যার। কারেক্ট স্যার। এখন তাহলে আলাই তার উপর কি হবে? আলাইহা। আলাইহি। 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 এটা খেয়াল করো। আলাইহি। তাহলে আমি যদি একটু লেখাতে যাই, এই অবস্থায় রেখে আমি একটু লেখাতে যাই, তাহলে আমার ছিল কি দেখো, আমার ছিল আলা, আলা, এরকম ছিল, তাই না? জি স্যার। এই আলাকে কিন্তু আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। আচ্ছা, আরবরা লিখবে কিভাবে? আরবরা লিখবে এটা, তোমাকে বুঝিয়ে নিতে হবে। আমি ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি, আলা, লামের উপরে ইকুটুক লিখে এভাবে লিখতে পারি। কোথাও কোথাও তুমি এভাবে দেখবা, আলা, এটার উপরে সেম জিনিস, কাকা সেম জিনিস। ওকে, এগ্রিড? এখন আলা কোনখানে এভাবে লিখবে, যোগ যখন হু হয়, এটা আলিফে মাকসুরা, এটা ইয়ার চেহারায় প্রকাশ নেয়, আলাই, আলাইহি। ব্যাস হয়ে গেল হি। তাহলে এখন শুরু করো, 14টা বলো কেউ আমাকে, জোরে জোরে বলো। আলাইহি, আলাইহিমা, আলাইহিম, কারেক্ট? আলাইহা, আলাইহুমা, আলাইহুন্না। না, আলাই হিন্না। ও আচ্ছা, আলাইহি, আলাইহিমা, আলাইহুন হিন্না, কারেক্ট। আলাইকি, আলাইকুমা, আলাইকুম, না, আলাই কি না, আলাইকা স্যার। এগুলি তো আর পরিবর্তন হচ্ছে না। ও শুধু প্রথম দুইটা পরিবর্তন হবে স্যার, প্রথম এই দুই রো। এই যে 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 চারটাতে আমি নিচে দাগ দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। এভরিবডি কোন সবাই। রুলে পরিবর্তন হলো? হ্যাঁ, তাহলে আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না স্যার। কারেক্ট। এরপরে ইয়া আলাই কি হুটা হবে? যে আলাই হি হলো, এটার রুলটা আলাইনা। কোনটা স্যার? আচ্ছা, রুলটা, রুলটা বলে দিচ্ছি। রুলটা আমরা কি হলো, পড়েছি স্যার? হ্যাঁ আমরা পড়েছি, এগুলির আগে যদি এমন কিছু যোগ হয় যার নিচে কাসরা আছে, অথবা এমন কিছু যোগ হয় যার শেষ বর্ণে হলো ইয়া, অথবা এমন কিছু যোগ হয় তার শেষ বর্ণে হলো আলিফে মাকসুরা, তখন এই কয়টা পরিবর্তনটা এরকম হয়। এই গ্রামারটার একটা হ্যান্ড নোট দিয়েন স্যার, আদারওয়াইজ আমরা তো আমাদের এখানে লেখে মনে থাকছে না। একটু লিখে ফেলো, নোট বইতে লিখে ফেলো এটা। লো লো, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। আপনি একদিন বলেছিলেন যে যখন ইয়া থাকে স্যার, ইয়া নর্মালি তার আগের হরফকে জোর করে আহ, জের দিয়ে দেয়। এই ইয়াটা, হ্যাঁ, সেটা হলো এই ইয়া, সব ইয়া না। আচ্ছা স্যার, শুধু আর এটা হচ্ছে এই রুলসটা বলতেছেন শুধু আলিফে মাকসুরার ক্ষেত্রে? এটা বলতেছি এই আলার ক্ষেত্রে, আলা প্রিপোজিশন গুলির এইটার হারফ সাথে জারের যোগ ক্ষেত্রে হইলে হচ্ছে কি এটা। হয়, তোমরা এগুলি ফর ক্লাস। এক্সাম্পল স্যার, যেখানে ইলা যেটা আছে, ইলার সাথেও তাহলে একই রুলস প্রযোজ্য হবে? ইজা কই? আর ইলা, হাত্তা ইলা, ওই যে আমি যে ও হ্যাঁ, প্রিপোজিশনের ইলা, কারেক্ট। হ্যাঁ, ইলা ইলার। হবে, আলা হবে, ফি স্যার হবে, বি ইফ, বলেছিলেন, ফি বলেছিলেন স্যার। এই কটা, বি, ফি, ইলা, আলা। হাত্তাটা যোগ হয় না, সুতরাং আলাপ করলাম না। স্যার লির ক্ষেত্রে কি হবে স্যার? জন্য কারণে। লির ক্ষেত্রে আমরা আগেই আলাপ করেছি, হয়তো তুমি খেয়াল করো নাই, এ নিজের চেহারা পরিবর্তন করে এ হয়ে যাবে লা। রাইট স্যার বলেছিলেন স্যার, জি স্যার। ওকে, স্যার রুলটা যদি একটু বলে দেন স্যার, আমি একটু লিখে নিই, তারপরে স্যার যদি রাইট একটু ডাউন, বুঝান স্যার। রাইট ডাউন, লেখো।
হু হুমা হুম হা হুমা হুন্না এই টেবিলের সাথে লেখো, হু হুমা হুম হা হুমা হুন্না এই টেবিলের সাথে যদি এমন কিছু যোগ হয় যার শেষ বর্ণে আর তোমরা ওই যে নাহিদ হাসানের একটা গ্রামার বই কালেকশন করতে পারছিলে? ওকে, হু হুমা হুম হুম হা হুমা হুন্না এই টেবিলের সাথে যদি এমন কিছু যোগ হয় যার শেষ বর্ণে জের আছে, জের কমা ইয়া কমা আলিফ মাকসুরা থাকে, তাহলে হু হুমা হুম হুন্না হয়ে যায় হি হিমা হিম হিন্না, আর কিছু না। স্যার কি কি বললেন স্যার? কাসরা, আলিফ মাকসুরা, আর কি স্যার? এই যে কাসরা, ইয়া অথবা আলিফ মাকসুরা। আমি এটা নোট আছে, অনেক বড় নোট দিতে চাই না এখন, বার্ডেন হয়ে নোট যাবে। দেন স্যার, নোট দিলে সুবিধা হয়। নোট দেবো? স্যার স্যার গ্রামারের রুলস গুলো স্যার আপনি তো স্যার বলছেন, স্যার সুবিধা যখন হবে স্যার, বলছেন নোটটা তখন খুব দিলে স্যার। সহজ মনে হচ্ছে, কিন্তু স্যার যখন আমরা নিজেরা পড়তে যাচ্ছি, যেহেতু স্যার হ্যাঁ। এটা কিছু নাই, তখন আচ্ছা, মিলাতে একটু তোমরা প্রবলেম তোমরা হচ্ছে। কালেক্ট দিস বুক, ইঞ্জিনিয়ার নাহিদ হাসানের লুগাতুল কোরআন, ওই বইটা কালেক্ট করো। সফট কপি আছে স্যার? হ্যাঁ, সফট কপি অলরেডি গ্রুপে দেওয়া আছে, বাট সফট কপি ফর বিদেশিদের জন্য, যারা দেশের বাইরে আছে। দেশে স্যার যারা আছে তারা কিনে ফেলো। স্যার আল কোরআনের ভাষা কারেক্ট, এস এম নাহিদ হাসান। কারেক্ট। স্যার গ্রুপে সফট কপি কবে দিয়েছেন স্যার? দিছি তো 4-5 দিন আগে। না তো স্যার, মনে পড়ছে। গ্রুপটা স্ক্যান করবা, তোমরা দেখো ইউ পিপল আর 100 of you, আমি মোস্ট অফ ইউ তোমরা রিপ্লাই দেওয়ার উইদিন নো টাইম আই 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 রেসপন্ড। এই গ্রুপটা ভিজিট করবা, ইম্পর্টেন্ট গ্রুপ। এটা তোমাদের ওই যে পিন আপ করে মোবাইলের টপে রেখে দাও। নোট হলো? নোটেড? স্যার আচ্ছা, নোট না করতে পারলে অসুবিধা নেই, তুমি যখন পড়তে যাবা তখন তুমি এগুলি পাবা, পাইলে তোমার মাথায় ইয়ে হয়ে যাবে। স্যার যেমন হু হুমা হুম হি হিমা হিন্না হয়ে যাচ্ছে হু স্যার। হুমা হুম হুন্না, এই 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 চারটেই চারটা, স্যার, হু এই হুমা হুম হুন্না, এই কটাই স্যার। হ্যাঁ, আর এটা তো কমন। তাইলে এখন আমরা আসসালামু আলাইকুমে আছি, তাই না? তাইলে এখন যোগ করি, আলাইহি। আলাইহিমা, হ্যাঁ, আলাইহিম, হ্যাঁ, আলাইহা, আলাইহুমা, আলাইহিন্না, কারেক্ট। আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, ই আলাইকুমা, আলাইকুমা আলাইকুন্না। আলাইকুন্না, এখন আলাই। তোমাদের একটু হোল্ড করি, একটু হোল্ড করি, এরপরে আলার সাথে ইয়া যোগ হবে, তাই না? জি স্যার। আলাই, হ্যাঁ, আলার সাথে ইয়া যোগ হবে না? তাসদিদ, তাসদিদ হয়ে যাবে স্যার। আলা যোগ ইয়া, এটার কথা মনে রাখো, এটা একটু ভিন্নভাবে হবে। আলাইয়া। আলাই, আলাইয়া, আলাইয়া। আইয়া। ওটা আলাইয়া হবে স্যার। কারেক্ট। আর পরেরটা কি? আলাইনা। আলাইনা, শেষ, আলাইনা। ওকে। স্যার এটা একটু নোট দিয়েন স্যার, এটা মনে থাকবে না। কেন মনে থাকবে না? মনে না থাকলে অসুবিধা নাই, তুমি যখন লেখা দেখবা তখন তোমার মনে পড়ে যাবে। নোট দেবো, নোট দেবো, নোট অনেক বড় নোট তো তোমরা খুঁজে পাবা না, বাট বইটা বইটা যদি তোমরা ইয়ে করো, আর ওই যে ইয়েতে আছে, ওই যে যে বইটা নাহিদ হাসানের যে স্যার সফট কপি ইঞ্জিনিয়ার দিচ্ছি, নাহিদ হাসানের সফট কপিটা স্যার গ্রুপে দেন নাই স্যার, আমি গ্রুপ সব চেক করলাম, এটা এই আসে নাই চাপা স্যার। দিও না। স্যার পাই নাই স্যার, আমিও পাই নাই। ওই আমাদের সাথে নেপালিরা ছিল বুয়েটে, আমরা যখন পড়তাম, ওরা চাপা মারেন না এটা বলতে পারতো না, ওরা বলতো চাপা দিয়েন না। হুম, আচ্ছা দিয়ে দেবো, মেবি আই এম মিস্টেকিং উইথ সাম আদার গ্রুপ। ওকে, তাহলে আলাইকুম ক্লিয়ার নাও? স্যার ক্লিয়ার স্যার। আলাইকুম ক্লিয়ার। তাহলে আসসালামু আলাইকুম, এই আলাইকুমের থেকে যেন আমি 14 বলতে পারি, আলাইকুম আসলাম,
আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুম, আলাইকুম, নরমাল, আলাইকি, আলাইকুম, আলাইকুম, আলাইয়া, আলাইনা, ফিনিশ। স্যার আলাইয়াটা কিভাবে হলো আরেকবার যদি একটু দেখান স্যার। এই যে লেখাটা দেখলেই হবে, আলা যোগ ইয়া ইকুয়াল টু আলাইয়া। আলাইয়া, আলাই এটা কোনো গ্রামার নাই এটার। আরবরা এটা উচ্চারণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো দে হ্যাভ সেড ইট ইজ আলাইয়া, আমার উপর। রাইট স্যার। হ্যাঁ, একটা মুনাজাত আছে না, রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া। তুমি আমার উপর যে নেয়ামত দিয়েছ, এই সেটা আলাইয়া। কোরআন শরীফে এখন তোমরা এগুলি পাবা, পাইলে এগুলি রিলেট করবা আমাদের পড়ার সাথে, তখন দেখবা যে ইনশাল্লাহ সোজা হয়ে যাবে। তাহলে আমরা আগে আমার এই কানেকশন শেষ হয়েছে কিনা, এই টেবিলের সাথে হুরুফুল জারের সাথে এই হু হু মাহুম কানেকশন শেষ হয়েছে কিনা, কারণ এখানে আমরা পরীক্ষা কাভার করব, জিনিসপত্র কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, পরীক্ষা কাভার করব, বলবো যে ইয়ে বিহি ইকুয়াল টু কি, অর্থ কি, কিংবা বলবো পরীক্ষা কি বলবো, বাইজের বি লেখো, বাইজের বি প্লাস হু ইকুয়াল টু কি, বিহি। তুমি লিখবা বিহি। তাহলে আমরা কি কাভার করলাম, বি কাভার করলাম, পি কাভার করলাম, আন কাভার করলাম, আলা কাভার করলাম, ইলা কাভার করলাম, তারপরে লি কাভার করলাম। লি যোগাস হয়ে যাবে লাহু। আন তো কভার করি নাই স্যার। হ্যাঁ, বি করলাম, ফি করলাম, আলা ইলা, এইটাই তো করলাম স্যার। হ্যাঁ, আগের ক্লাসে মিন, এটা কোনো পরিবর্তন আনে না, তো এই জন্য বলি নাই আর কিছু। আগের ক্লাসে বলেছি মিন, মিন হু, মিন হুমা, মিন হুম। না, পরিবর্তন হচ্ছে শুধু টেন্স তো নাই স্যার মিনের ক্ষেত্রে। না, স্যার, পরিবর্তন হচ্ছে শুধু বি লি আর আলা ইলা, এইটাই শুধু পরিবর্তন হচ্ছে। কারেক্ট, কারেক্ট। আর লামজেল্লি নিজেই পরিবর্তন হয়ে যায় সবগুলোর ক্ষেত্রে পরিবর্তন হবে স্যার, এগুলির সাথে শুধু এই চারটার সাথে স্যার। লামজেল্লি হ্যাঁ স্যার, লাহা না, লামজেল্লি সবগুলির সাথে। সবগুলোর সাথে, রাইট স্যার। হ্যাঁ, আর রিয়ার কাছে লাহু, এসে লাহুমা, লাহুম এরকম করে হবে স্যার। 5 ঘন্টা জার্নি করে যাবো, 4 ঘন্টা স্যার কেমন লামের নিয়মটা যদি আবার একটু বলতেন স্যার। কোনটা বলো বলো। জাকারিয়া মামা। স্যার লির লির নিয়মটা যদি আবার বলতেন স্যার। হ্যাঁ, লিটা এই টেবিলের সাথে যোগ হওয়ার সময় সে নিজেই তার চেহারা পরিবর্তন করে, সে হয়ে যায় লা। মানে আমরা তো কোরআন শরীফের এটা মনে রাখবা, লাহু মা ফিস সামাওয়াতে। না, ওখানে না, ওখানে থাকুক থাকুক থাকুক, পাশে ওখানে বসবে তো। স্যার একটা দুটা ওয়ার্ডের সাথে যদি একটু এক্সাম্পল দিয়ে দিতেন স্যার। হিটিং করা ভিতরে কথাবার্তা হচ্ছে, অনেকে বুঝতে পারতেছে না, একটু জুম ডিসিপ্লিন। এইটা স্যার পর্যন্ত হয়ে যাবে স্যার, হয়ে গেল। এই ওটাতে যে স্যার জুমে প্রচুর ডিস্টার্ব হচ্ছে স্যার। কারেক্ট, কিন্তু জুম বন্ধ করে দেওয়া যাবে না, ওয়ান সাইডেড কথা বলা ভালো না। স্যার লি তাহলে ওই টেবিলে গেলে লা হয়ে যাবে, তাই তো স্যার? কারেক্ট, কারেক্ট। আচ্ছা স্যার। স্যার স্যার একটা দুটা শব্দ দিয়ে যদি স্যার একটু লিখে এক্সাম্পল দিয়ে দিতেন স্যার, একটু বুঝতে সুবিধা হতো স্যার। আচ্ছা আচ্ছা, আর ওকে, বি, স্যার বি আলা বি আলা ইলা এই তিনটার ক্ষেত্রে স্যার শুধুমাত্র ওই চারটা চেঞ্জ হবে স্যার। কারেক্ট, ওকে, ইউ উইল গেট দি হ্যান্ড নোট। ফি হলে কি ফিহি হবে স্যার না ফিহা? আবার বলো। ফি যদি থাকে ফি। ফি, হ্যাঁ, কেন ফিহি হবে? তুমি কোন সময় পড়ে আসছো না? ফিহা আছে, আচ্ছা স্যার। ফিহি লা রাইবা ফিহি। তো তাহলে কি ওইরকম বিহির মতোই এটা রুল ফলো করবে? হ্যাঁ, বললাম না, একই তো। বি যেরকম, ফি এরকম, ইলা এরকম ইলাইহি, আলা এরকম আলাইহি, উই উইল গিভ ইউ নোট। হবে? রাইট স্যার, নোটটা যদি কাইন্ডলি শেয়ার করেন, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কোথায় বললাম? স্যার স্যার আগে যে ডাউটটা ছিল,
ফি ফি এই জায়গায় শেষ বর্ণে ইয়া আছে স্যার, এই জন্য এই রুলটা ফলো হবে কিনা স্যার? কারেক্ট। শেষ তারপর বর্ণে কি? ফি এর শেষ বর্ণে ইয়ে আছে না? তিনটা ক্ষেত্রে হবে স্যার, একটা জের, একটা ইয়া এবং হচ্ছে আলিফে মাকসুরা। এই তিনটার জন্য আমার ওই চারটা শব্দ পরিবর্তন হবে। হু, হুমা, হুম, চারটা শব্দ, হু, হুমা, হুম, হুন্না, এই চারটা শব্দ পরিবর্তন হবে। বির যদি ক্ষেত্রে কাজটা জের আছে থাকে স্যার, ফির ক্ষেত্রে ইয়া, হচ্ছে আলা এবং ইলার ক্ষেত্রে আলিফ মাকসুরা। ব্যাস, পরিবর্তন হবে এগুলি। ও এর মধ্যে ফিও আছে হু, স্যার? হুমা, হুম আর হুন্না। ওইখানে ফি এর মধ্যে ইয়ে আছে না লাস্ট বর্ণে? দেখো হ্যাঁ ইয়ে আছে স্যার, কারেক্ট। দেখো, নোট নোট দরকার আছে দিয়ে দেবো, বাট ক্লাসে এটা ইয়ে করে নাও। তাহলে স্যার বি, আলা, ইলা আর হচ্ছে ফি, হুম, এই চারটা স্যার। কারেক্ট। পরিবর্তন হবে স্যার হু, হুমা, হুম আর হুন্না। কারেক্ট। কেন? এটা মানে প্রথম অ্যালফাবেটটা কাসরা হয়ে যাবে, তাই তো স্যার? কারেক্ট কারেক্ট। হি, হিমা, ফোনেটিক হিম, রিজনে, আর কিছু হিন্না। না, অর্থের কোনো পরিবর্তন নাই, ফোনেটিক রিজন। এর ক্ষেত্রে কি স্যার এরকম হবে যে লাহু লাহুমা লাহুম? কারেক্ট। এই কোরআনের আয়াত মনে রাখো, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদে, তাইলেই হবে, হয়ে যাবে। আগাবো? স্যার yes, স্যার। ওকে, স্যার একটা ডাউট একটু, বলো। ওই যে ফি হু যদি থাকে তাহলে ফি হি লিখলাম, ফিহি। ফি হা যদি থাকে তখন কি ফি হি হবে? আবার এই না, হাটা, এটা তো হ্যাঁ 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 পরিবর্তন বলি নাই, এটা পরিবর্তন না, হ্যাঁ, ফিহা। এটা ফি পরিবর্তন হাই বলি হবে, তো। ফি হুমা ফি হুন্না, না, ফি ফিহিমা, হিমা, ফি হিমা, ফিহিমা ফি ফিহিন্না। হিন্না। ফিহিন্না, কিন্তু শুধু হাটা পরিবর্তন হবে না। এটা পরিবর্তন হবে না, এগুলি পরিবর্তন হবে না, নিচের গুলি পরিবর্তন যেগুলি হবে সেগুলি দেখাই দিছে। শুধু হু, পাঁচটা। হুমা, হুম, হুন্না, এই কটাই পরিবর্তন হবে স্যার শুধু। কারেক্ট। হু হুমা হুমা, আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। এই আমাদের অলমোস্ট কি 39 অ্যাবসেন্ট ছেড়ে দিছে আজকে শনিবার। এনি গুড রিজন? কারো কোনো আন্দাজ আছে? কেউ বলতে পারবা? স্যার শনিবারে স্যার এখন অফিস হচ্ছে স্যার। ও শনিবার আজকে, ওয়ার্কিং ডে স্যার। আজকে ওয়ার্কিং ডে, বাট ইটস ইভিনিং আওয়ার। সপ্তাহের প্রথম দিন তো স্যার স্যার। এটা মনে হয় কোনো কারণে ব্যস্ত আছে বা ছুটি গিয়েছে স্যার, কারণ এখন রাতের বেলা অফিস হওয়ার কথা না। রাতের বেলা অফিস হওয়ার কথা না। ওকে, তারা যদি ইচ্ছা করে ইয়ে থেকে নিতে পারবে। আসো তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার হিউয়ার গুলি কাইন্ডলি কি আমাদের লামের লিখে নিয়মটা প্র্যাকটিস যদি করতে একটু হবে স্যার? বলতেন। বুঝিয়ে নেব। হিউয়ার গুলি কি লিখে প্র্যাকটিস করতে হবে স্যার? আহ, আগাইতে থাকো, যতদূর আগাইতে মানে থাকো কি করতে পরীক্ষায় তো আর হবে। হিউয়ার লিখতে দিবেন না স্যার? আম, আহ, তোমার প্রশ্ন করা হবে মাস মুকা, তুমি বলবে ইসমি খালেদ। যদি ইসমি খালেদ তোমাকে বলতে হয় তাহলে তো লিখতে হবে, তাই না? তো এটা কি ডোন্ট সিটি টুতে থাকবে স্যার না? ডোন্ট ওয়ারি, দেখা যাক কি হয়, আগে আসি। এই পর্যন্ত আমরা গেলাম উইথ গ্রামাটিক্যাল অ্যানালাইসিস অন অন অল। এইখানে আছে একটা কথা, ইসমি অর্থ কি? মাই মাই নেম। নেম স্যার। মাই নেম। তাহলে এখানে ইয়াটা কিছু একটা কাজ করেছে, তাই না? রাইট স্যার, ইয়া যোগ হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আসলে ছিল কি, অঙ্কটা ছিল হুম। কিরকম? ইসমু। ইসমুন স্যার। ইসমুন। অঙ্কটা ছিল, সরি, ইসমুন প্লাস ইয়া ইকুয়াল টু কি হয়েছে? মি। ইসমি। এটা খেয়াল কর, হয়ে গেল ইসমি। মি। ইয়ার সাথে যদি যোগ হয় তাহলে হয় আমার নাম। তাহলে এখন বলো তো, যদি হুর সাথে যোগ হয়, ইসমুন প্লাস হু, আগে ট্রান্সলেশন করি, তার কি নাম। তার নাম, ইসমি। ইসমুহু হু, মানে তার নাম স্যার। ইসমুহু। তার নাম। এখন এটার ইকুয়াল টু কি হবে? ইসমি। হ্যাঁ, ইসমুহু স্যার। এটার ইকুয়াল টুটা বুঝি একটু, ইসমু, এখানে ইসমুহু। একটা দম্মা পড়ে যাবে আর পরেরটা মিলে যাবে। ইসমুহু মিনিং কি? His name. তার আমার নাম নাম। স্যার। তার হিজ নাম। নেম। তার তাহলে নাম স্যার। তাহলে এই ইসমুনটাকে টোটাল 14টার সাথে যোগ করা যাবে? যাবে জি স্যার। যোগ করে অর্থ বের করা যাবে? জি যাবে স্যার। স্যার। কাইন্ডলি শুরু করি, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, বলো আমার সাথে বলো। ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, মা ইসমুহা, ইসমুহু, মুহা, ইসমুহুমা, ইসমুহা, ইসমুহুমা, ইসমুহুন্না। ইসমুহুন্না।
ইসমুকা, ইসমুকুমা, ইসমুকুম, ইসমুকি, মুকি ইসমুকুমা, ইসমুকুমা ইসমুকুন্না, ইসমুকুন্না ইসমি, ইসমুনা। ইসমি ইসমি ইসমুনা। তাহলে প্লিজ নো, এই যে 14টা আমরা মুখস্থ করলাম, এর সাথে হাজার হাজার নাউন যোগ করে পজিটিভ কেস বের করে দেওয়া যাবে। এই জন্য আমি যখন প্রশ্ন করব তোমাদেরকে পরীক্ষায়, এটার আরবি তোমাকে জানতে হবে। বই আরবি কি লিখতে হবে বলো তো? কিতাবুন স্যার। কিতাবুন বানান লিখতে পারবা? পারবো স্যার, কিতাবুন। কিতাবুন। এখন আমি বলবো কিতাবুন শব্দের সাথে হু হু মহুম যোগ করে আমাকে আমাকে বাক্যাংশ দেখাও। শুরু করো এখন, তাহলে কি হবে? কিতাবুহু, তার বই, তাদের বই, তাদের বই। কারেক্ট। তাহলে আমি যদি এখন আরবিতে বলি কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, প্লিজ স্টার্ট। কিতাবুহু, কিতাবহু, কিতাবুহুমা, কিতাবহুমা, কিতাবুহুম, কিতাবহুম, কিতাবুহা, কিতাবুহা, কিতাবুহুমা, বিতাকুহুমা, কিতাবুহুন্না, বিতাকুহুমনা, কিতাবুকা, কিতাবুকা, কিতাবুকুমা, বিতাকুমা, কিতাবুকুম, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবি, কিতাবুনা। কিতাবিনা, কিতাবি, কিতাবুনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কিতাবুনা। আমরা একটা শব্দ শিখেছিলাম হাজা। হাজা অর্থ কি? দিস ইজ। দিস, এইটি স্যার। হাজা, হাজা হলো দিস। এখন আমি সেন্টেন্স তোমাকে লিখতে দেব। স্যার হাজার ক্ষেত্রে হায়ের উপরে কি স্যার ওই যে মানে খারা জবর, খারা জবর। হ্যাঁ ওইটাই স্যার, হাজার উপরে কেন স্যার এটা? এই এই কেন? তোমার নাম কি? আমার নাম আচ্ছা শালম বুঝতে কেন? পেরেছি স্যার, বুঝতে পেরেছি। বাবা রাখছে। ওকে। আর কোনো সময় স্কুলে হেডমাস্টার রেখে দেয়। বাট হাজার ক্ষেত্রে কিন্তু ওটা লিখে না স্যার, মানে লেখে না, লেখে না, ইউ আর কারেক্ট। ওকে, এখন আমরা যদি তোমাকে ট্রান্সলেশন করতে দেই, যে বলবো যে এটা তার বই, প্লিজ বি এবল টু রাইট হাজা, বলো। কিতাবুহু। পিতা বু হু লেখা যাবে না? কি এটা, এটার জন্য কি ইন্টারেস্টিং স্যার। 10 মিনিটের বেশি প্র্যাকটিস করতে হবে না 2 ঘন্টা লাগবে? 10 মিনিট। স্যার মনে থাকবে না স্যার? মনে থাকবে, সব মনে থাকবে। এখন স্যার আমরা এখানে কনফিডেন্ট তায়ের মনে পর হচ্ছে স্যার স্যার। কিতাবু যখন আমরা আমি লিখি তো স্যার, পরীক্ষার খাতায় কাউকে দেখি নাই লেস দেন 40, 2 একজন ছাড়া। স্যার একটা এর মানে ডাউট কি ছিল সব মনে স্যার। আছে? স্যার হাজারটা কি জন্য হলো ভুলে গেলাম। হাজা হলো দিস, হাজা হলো এইটা। দিস ইজ। এখন স্যার বাক্য একটা রচনা ছোট করতে ডাউট ছিল স্যার। বলো। হাজা কিতাবুহু, হাজা কিতাবুহুমা, হাজা কিতাবুহুন্না, না, কিতাব হাজা হুম। হা কিতাবুহা, হাজা কিতাবুহা, হাজা কিতাবুহুমা, হাজা কিতাবুহুমা, হাজা হাজা কিতাবুহুন্না, কিতাবুহুন্না, হাজা কিতাবুকা, কমপ্লিট সেন্টেন্স। হাজা হাজা কিতাবুকা, কিতাবুকুমা, হাজা কিতাবুকুম, কিতাবুহুমা, হাজা হাজা কিতাবুকুম, কিতাবুকি, হাজা হাজা কিতাবুকুমা, কিতাবুকি, হাজা হাজা কিতাবুকুন্না। কিতাবুকুমা, হাজা হাজা, কিতাবুকুন্না, বলো এটা কি? হাজা কিতাবু কিতাবি, হাজা কিতাবুনা। কিতাবুনা, ফিনিশ। তাহলে স্যার, আমরা কিতাবু, একটা প্রশ্ন ছিল স্যার। বলো, প্রশ্ন করো। স্যার, অ্যারাবিকে তো স্যার মানে বস্তু এবং ব্যক্তি দুইটার ক্ষেত্রেই তো স্যার হাজা ব্যবহৃত হচ্ছে স্যার। কারেক্ট, কারেক্ট করা যায়। এখন স্যার তাইলে একটা আমরা, ডাউট ছিল স্যার। বলো। স্যার এই লেখার সময় একটা কনফিউশন যেটা ক্রিয়েট হচ্ছে, লাইক আমি যখন কিতাবুন লিখছি তখন তায়ের পরে কিন্তু আলিফ লিখছি না, বাট যখন কিতাবুহুম লিখতেছি তখন তায়ের পরে একটা আলিফ দিলাম, তারপরে বা এবং হাকে আলাদা করে লিখলাম। না এই আলিফ আগেও তো আলিফ হবে। না না, সবসময় কিতাবুন। কিতাবে কিতাবুন সবসময় তো আলিফ আছে। সব এই যে সময় আছে আলিফ তো, এই হবে যে তো। আছে তো, ওটা কেন ড্রপ হবে? ওটা ইন্টিগ্রাল। আর কিতাবুহু। রজা স্যার, রজা রজা স্যার, এই রাজা, আলিফটা দেওয়ার কি কোনো আলাদা নিয়ম আছে স্যার? যে অনেক এই ক্ষেত্রে আলিফ আরবদের, দিই, অনেক আলিফ আরবদেরকে দেই না। জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে, আমি বলতে পারবো না। এই মারুফ এটাই জিজ্ঞেস করছিলাম গত ক্লাসে স্যারকে। হ্যাঁ, তাই না? আর এই একটা কনফিউশন দূর করতে পারলে অনেক শব্দই মানে অনেক সহজ হয়ে যাবে স্যার। সঠিকভাবে লেখা যায় স্যার। এই যে আলিফ হবে কি হবে না? কারেক্ট স্যার। না, এটা ওইভাবে শিখতে হবে, অন্য কিছু উপায় নেই তো এটা। না, কোনো কিছু উপায় নেই, চেহারা থেকে মনে রাখতে হবে। তাইলে আমরা মুশকিল। কমপ্লিট সেন্টেন্স শিখলাম হাজা। কিতাবুহু। এখন শিখবো এটা কলামু হু, তাই না? এটা তার এটা কলম। তার কলম। কোনো সমস্যা আপ টু 14? না না স্যার। স্যার, ইনশাআল্লাহ। না না। স্যার। কোনো সমস্যা নাই। এখন হাজা, এই কোর্সটা অফকোর্স ইফেক্টিভ এবং ভালো, বাট তোমাকে এটা ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে।
4টা বিড়ি বাজে কিন্তু স্যার। সার্টিফিকেট পেয়ে গেছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার। তার বাড়ি স্যার ওই যে হাজার পরে আমি একটা পেয়েছি স্যার, যে শেষে সর্বশেষে জবর কোথায় জানি হয় না, এরপরে একটা আলিফ আসেই। কোথায় জানি কথা হচ্ছে। ওকে বলো। বন্ধুর কথা বলছে। স্যার আমি বললাম স্যার যে যেমন হাজার কথা বলি, হাজা এখানে জায়ের পরে স্যার মানে যদি জবর থাকে তারপরে অবশ্যই একটা আলিফ বসে, মানে এটা তো ওগুলো আনঅ্যাটেন্ডেড থাকে না, সেটা বললাম স্যার। তোমার প্রশ্ন আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো, আমি বলি, ছোটখাটো বলি, আস্তে আস্তে দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। এইখানে হাজা লেখা আছে, দেখো কেমনে লিখছে, এটার দিকে একটু নজর করো। এই যে হাজা লেখা আছে, দিস ইজ কারেক্ট। এখন খারা জবর দিতে গেলে আমার আরো 5টা বর্ণ টাইপ করতে হয়, জন্য আমি টাইপ করতেছিলাম না। ওকে, হাজা কিতাবুহু আমরা লেখার সময় তো খাড়া জবর দিয়ে লিখবো। দাও, না দিলে অসুবিধা নেই, বাট দিই, আমরা শিখি, শিখার পর্যায়ে অ্যাকুরেসি 100%। নর্মাল স্যার লেখার ক্ষেত্রে এটা হয় না, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে হয় আর কি স্যার। তাহলে হাজা কিতাবুহু, হাজা কিতাবুহুমা, হাজা কিতাবুহুম। ওকে, হাজা বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম। ক্লিয়ার? বাট স্যার মহিলা বাচকের ক্ষেত্রে তো হাজিহি হবে, তাই না স্যার? হাজিহি ওকে কিতাবুহা, ওকে হাজিহি কিতাবুহুমা। ওকে, আমরা আনি হাকিবাতুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাকিবাতুন? স্যার ব্যাগ স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন এখন বলবো, হাজা ব্যবহার করতে পারবো এখানে? হাকিবাতুন না স্যার, হাদিহি হবে স্যার। হাজি। এখন শুরু তাও করি, তানিসি আছে স্যার। এখন শুরু করি তাহলে। এই গোলটাকে তাও তানিসি বলে। কি শুরু করব? জি স্যার। স্টার্ট। হাজিহি হাকিবাতুন হাকিবাতুহু। এই যে এই যে হাজিহুমা হাকিবাতুহা। হা হবে হাজি স্যার। হাকিবাতুহু। ওকে, হাজিহি বলবো কেন? ওটা মহিলাবাচক শব্দ। হাজিহি হাকিবাতুহু, হাজিহি হাকিবাতুহুমা, হাজি হাকিবাতুহুম, হাকিবাতুহা, হাকিবাতুহুমা, হাকিবাতি, হাকিবাতুনা। ও এটা স্যার মানে মুয়ান্নাস মুজাক্কার কোনোটাতেই মানে দুইটাতে একই রকম হবে স্যার। হ্যাঁ, যুগটা তো একই রকম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু আমি নির্দেশনা যে শব্দটা দিয়ে দিচ্ছি ওটা বেশ কম হয়ে গেল। আসো আমরা যেখানে আসছি, তাহলে ইসমি এটার ব্যবহার শিখলাম। স্যার ইসমুহু, হাকিবাতুন যদি ইসমুহুমা, স্যার স্যার আরেকটু এক্সপ্লেন করেন। হ্যাঁ হাকিবাতুন আগে যেটা এক্সপ্লেন করলেন স্যার, হ্যাঁ, এই হাকিবাতুন মুজাক্কার মহিলাবাচক শব্দ, মুয়ান্নাসের এই জন্য সাথে হাজি বলছি। হাকিবাতুনটা মহিলাবাচক শব্দ, এই জন্য বলছি হাকিবাতুন, হাজিহি। হাজিহি বলছি স্যার। ক্ষেত্রে তাহলে তার পুরুষবাচক এবং মহিলাবাচক স্ত্রীবাচক দুইটা সর্বনামিক ইউজ করা হবে স্যার, মিলাতে পারছি না। সর্বনাম তো একই, এটা তো না তার। এখানে তো বলতেছি পুরুষের বই, পুরুষের বই। প্রথমে যখন হু ব্যবহার করি তখন তো আমি বলি পুরুষের, পুরুষ লোকটার বই, ব্যাগ। এখানে এসে বলতেছি মহিলার ব্যাগ। এখানে পুরুষ, তুমি পুরুষের ব্যাগ, তুমি মহিলার ব্যাগ। মানে পুরুষ লোকের মহিলা, মহিলা ব্যাগই থাকবে স্যার, ওটা ব্যাগ যার তো সাথেই মহিলাই থাকবে। অলওয়েজ, বুঝছি তাই না? স্যার। যাও জাতুহু, যাও জাতুহুমা, যাও জাতুহুম। তো এ পর্যন্ত কেসে ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ওকে, লেটস গো ফর ব্রেক, প্রেয়ার ব্রেক। উই কাম ব্যাক এট 9 ইনশাআল্লাহ। মা আসসালামা। আসসালামু আলাইকুম। সালামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা ওই যে হু হুমাহুম, হা হুমাহুন্না, যেটার সাথে আমরা হু, পরেরটা কি হুমা, আমাকে হেল্প করলে হবে। হুম, তারপরে হুমা হুন্না, হায় হুম, আলিফ হবে না স্যার? হু, হু, হুমা হুম, হা হুমা হুন্না, ঠিকই তো আছে। ওই ভুল যে করছি তো? হাতে কি আলিফ হবে হ্যাঁ স্যার? আলিফ হবে স্যার, আলিফ হবে। এটা হ্যাঁ হবে আলিফ হবে স্যার। হবে। তারপরে হা হুমা কা, হুন্না, কা কুমাকুম, হুমা, কুম। কি ইনশাআল্লাহ কি তোমাদেরকে কুমাকুন্না, কা কুমা কুম, কি কুমাকুন্না,
উমা উন্না ইয়া না। ইয়া না। উন্না, তারপর ইয়া না। এখন এগুলির সাথে লাগাতার আমরা যোগ করতেছি, তাই না? মনে করো ইবনুন, ইবনুন অর্থ কি? আমার ছেলে স্যার। আমার ছেলে কেন? ইবনুন হলো আমার ছেলে। পিতা স্যার। না, ইবনুন হলো ছেলে, তাই না? ইবনুন ছেলে না? স্যার জি তাহলে স্যার, ইবনুন ছেলে। শুরু করে দিই এখন। ইবনু হু, ইবনু হুমা, ইবনু হুম, ইবনু হা, ইবনু হুমা, ইবনু হুন্না, ইবনু কা, ইবনু কুমা, ইবনু কুম, ইবনু কি, ইবনু কুমা, ইবনু কুন্না, ইবনি, ইবনু না। শেষ। অর্থ বোঝা গেছে? অর্থ বোঝা গেছে? বুঝা গেছে স্যার। রাইট। এখন আমি বলতে চাচ্ছি, ওকে, হাজা ইবনু, ইবনুন, এরপর আমি যোগ করব। শুরু হাজা করে। ইবনু হু, হ্যাঁ। হাজা ইবনু ইবনু হুমা, হুমা, হাজা হাজা ইবনু ইবনু হুম, হুম। হাজা ইবনু হা, হাজা ইবনু হুমা, হাজা ইবনু হুন্না, হুম। হাজা ইবনু কা, হাজা ইবনু কুমা, হাজা ইবনু কুম, হাজা ইবনু কি, হাজা ইবনু কুমা, হাজা ইবনু কুন্না, হুম। হাজা ইবনি, হাজা ইবনু না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার স্যার। হাজা ইবনু হা, হাজা ইবনু হুমা যখন হবে স্যার এটা হাজিহি হবে না স্যার? না, হাজা তো একে বুঝাইছি, আমি ওদেরকে বুঝাই নাই। হাজা ইবনু এই ছেলে, বুঝে গেছে এখন? স্যার জি প্রশ্নটা স্যার ছিল বাট যখন মহিলাবাচক। এটা, স্যার মহিলার ক্ষেত্রে যখন হবে স্যার। না, এটা তো মহিলা না, আচ্ছা, এটা তো আর ইবনু ছেলে, হলো ছেলে। আচ্ছা আমার ছেলে, আচ্ছা বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ছেলেটা হচ্ছে গিয়ে হাজি। পরিবাচক। হ্যাঁ, ওকে। এখন যদি স্যার এখানে মেয়ে হয় তাইলে হাজিহি হবে, হাজিহি কারেক্ট, ইবনুহু। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এখন আমরা কিতাবুন, কিতাবুন ঠিক আছে, আল লাগাই দেই। আল কিতাবু। আল কিতাবু, ঠিক আছে। এখন আমি বলতে চাচ্ছি হাজা কিতাবুহু। না, এটারে কিতাবের সাথে যোগ আল করতে চাচ্ছি। কিতাবুহু। হাজাল কিতাবু। হাজা আমার ছিল আল, তারপরে কি? হাজাল কিতাবু। কিতাবু। এখন আমার প্রশ্ন হলো, এখন সরি, এই যে আল কিতাবুর আলিফের উপরে কি এখন কিছু পড়বো আমি? না স্যার। কেন পড়বো না? যোগ হয়ে গেছে, এই জন্য আলিফের উপরে কিছু পড়বো না, হাজাল কিতাবু, তাই না? সঠিক স্যার। এভরিবডি ক্লিয়ার? 53 আমরা প্রেজেন্ট এখানে। এটা বুঝি নাই স্যার। আচ্ছা, স্যার বুঝি না স্যার, আবার একটু কাইন্ডলি স্যার। এই যে আমরা আল লাগাইলাম কিতাবুন, এরপরে বলছি আল কিতাবু, বলছিলাম এই যে আলের আলিফটা আছে, এই আলিফটা সবসময় কি উচ্চারণ হবে? সব স্যার সময় হবে না স্যার। শুরুতে হবে, মাঝখানে ঢুকলে আর হবে না, তাই না? সঠিক স্যার, যখন শুরুতে তখন আল হবে, যখন কোনো শব্দের সাথে যোগ হবে তখন আর এরপরে যখন আমরা আলিফের লম্বা পরে করে হবে। পড়তে যাব তখন আর এটা উচ্চারণ হবে না, ঠিক আছে? স্যার একটু স্যার হচ্ছে এখানে যখন আমরা আল লিখি স্যার, কিতাব কিতাবু বা কিতাব তো স্যার একটা বই, এখন আল কিতাবু দিলে স্যার এটার অর্থটা কি দাঁড়ায় স্যার? এই বইটি। এতদিন পরে এই কোশ্চেন কেন? দিবুক। বইটি। দিবুক। আল দাবুক। কিতাবুন, জি স্যার বইটি। আল জি স্যার। কিতাবু বইটি, দা বুক। ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার, আর যখন আমি হাজা কিতাবু দিব তখন স্যার এটা কি হবে স্যার? গুড কোশ্চেন এটা। দিস বুক, দিস বুক। তখন এটার হবে, ট্রান্সলেশন হবে দিস বুক, হাজাল কিতাব। দিস বুক। আমি এখন জি এখন এটা বলতে চাইছি যে হাজা যখন যোগ করলাম এই আলিফটা আর পড়তেছি না, তাই না? জি স্যার, নাহলে ডাবল হয়ে যেত, এই জন্য স্যার আমরা অ্যাভয়েড করছি। জি ঠিক স্যার। ডাবল না, এটা হলো এই আলিফ লামের আলিফটা শুধুমাত্র যখন শুরু হয় তখন কোনো উপায় নাই, পড়তে হয়। তুমি মনে করো এই এই শব্দটা যদি পড়ো, দেখো তুমি পড়তে পারবা না আনলেস ইউ স্টার্ট উইথ আলিফের উপরে আলিফ। হালকা,
রাইট স্যার। পড়তে পারবা না। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। ওকে, কিন্তু যখন এটা মাঝখানে ঢুকবে, এরকম কোন জায়গায় ঢুকবে, তখন আলিফ লামের আলটা আর পড়া হবে না। জি স্যার, জি স্যার, এটা সরি, আলিফ আপনি লামের আগেও আলিফটা আর বলেছিলেন পড়া স্যার। হবে না। জি স্যার। এই যে আলিফ লামের আলিফটা পড়া হবে না, এরকম আরো 2-3টা শব্দ আছে যেগুলি মাঝখানে ঢুকলে পড়া হয় না। এর মধ্যে একটু নোট করো, ইবনুন একটা শব্দ। এই শব্দগুলি একটু লেখো, কি কি ইন, শব্দ? ইবনুন, ইবনু, ইবনুন একটা জি পাইলাম। স্যার। তারপরে ইসমুন, ওকে, এই দুইটা আরো আছে, এখন দিচ্ছি না। ইবনুন এবং ইসমুন। আচ্ছা, এসান স্যার ফোন দিছে, ফোন দিয়ে ফাঁস করতে আছে কমান্ডারের সঙ্গে দেখা ছিল, স্যার বলছে যে ভাবির একটা ক্লাস টাস জানে, নিয়ে নিবি। ডোন্ট ওয়ারি, সবকিছু ম্যানেজ করতে হয়। আচ্ছা, ইবনুন যদি ছেলে হয়, মেয়ে আরবি কি জানো? বিনতুন স্যার। বিনতুন, কারেক্ট। আরেকটা আছে, ইবনুন, আরেকটা আছে ইবনাতুন, ইবনাতুন। কারেক্ট, ইবনাতুন। তাইলে আমি আলিফ লামের মতো আলিফটা উচ্চারণ হবে না যদি মাঝখানে ঢুকে 3টা শব্দ নিলাম। বিনতুন হবে স্যার, বিনতুন হয়ে যাবে। বিনতুন 3টা শব্দ নিলাম, একটা হলো ইবনুন, আর ইসমুন, আর একটা হলো ইবনাতুন। যদি মাঝখানে ঢুকে তাইলে এই আলিফটা আর উচ্চারণ হবে না, ঠিক আছে? স্যার এটা আরেকবার বলেন কাইন্ডলি স্যার। হাজা বিনতুন, না, এক মিনিট। কিতাবুন, আল কিতাবু, এখান থেকে যদি পড়ে যাই তাহলে আলিফের আলটা পড়া উচ্চারণ করতে হবেই, পড়া যাবে না। বাট যদি এটা মাঝখানে ঢুকে তাইলে আলিফের আলটা উচ্চারণ করা হয় না, তাই না? জি স্যার। এরকমই আরেকটা শব্দ হলো ইবনুন, এই আলিফটা উচ্চারণ করা হবে না। ইসমুন, এই আলিফটা উচ্চারণ করা হবে না। ইবনাতুন, এটা উচ্চারণ করা হবে না। যেই কারণে তুমি এখন এখানে কি পড়বা সেটা বলো। এটা মাসমুখা কোথায়, কাইফা হালুকা, ওকে, ওটা যখন আসবে তখন বলবো। কোথায় আসছে জানি। এখানে স্যার, এই এখানে দ্বিতীয় লাইনে স্যার, ওই যে এই যে, মাসমুকা। মা, এই আলিফের নিচে এখন আর জের পড়তেছে জি না স্যার। কেন? ইসমুন একটা শব্দ, ওই যে বললাম পার্টিকুলার ইসমুন, এরকম শব্দ, এই জন্য এখানে পড়বে মাসমুকা। ওকে, এখন মাসমুকা অর্থ কি? তোমার নাম কি? মাসমুকা হলো তোমার নাম কি। এটাকে এখন 14টার সাথে এক্সপান্ড করা যাবে, স্মুকা, করি একটু। স্মুকা, মাসমুহু, মাসমুহুমা, মাসমুহু, মাসমুহুম, মাসমুহুমা, মাসমুহুম। মাসমুহা, মাসমুহু অর্থ কি? তার নাম স্যার। তার নাম কি? What is his name? তার নাম কি? হোয়াট ইজ হিজ নেম? মাসমুহু, মাসমুহুমা, মাসমুহু, মাসমুহু, মাসমুহা, মাসমুহুমা, 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 মাসমুহুন্না, মাসমুহুন্না, মাসমুকা, মাসমুকা, মাসমুকুমা, মাসমুকুমা, মাসমুকুম, মাসমুকুম, মাসমুকি, মাসমুকি, মাসমুকুমা, মাসমুকুমা, মাসমুকুন্না, মাসমুকুন্না, মাসমি মাসমি, হয়, ওকে, মাসমি, মাসনা, মাসমুনা। 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 পুরো জিনিসটাতে সামান্য একটু ভুল আছে। যখন দুইজনের বেলায় বলবো তখন ইসেম আর বলবো না, ওটারে দ্বিবচনে বলবো। হাওয়েভার আমরা জিনিসটা বুঝে গেলাম। এখন এখন আসি, তাহলে ইসমি খালিদ, মাসমুকা, এটা বুঝলাম তাই না? তোমার নাম কি? ইসমি খলিল, কাইফা হালুকা। এখন দেখি তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে ভাঙাও। হালুকা কয়টা শব্দ? দুইটা। দুইটা স্যার। প্রথমটা শব্দের বানান কি ইন্ডিভিজুয়ালি? হাল, হাল, হাল। হাল, না, সঠিক করে বলো। হাল স্যার, হাল। নো, হালুন, হালুন। হালুন, ভেরি কারেক্ট, আচ্ছা, হালুন, রাইট স্যার। হালুন। যোগ হওয়ার পরে একটা কা। দাম্মা পড়ে গেছে, তাহলে এটার সাথে এখন 14টা যোগ করা যাবে?
যাবে? করা যাবে স্যার, করা যাবে। হালুমা হালুহুম শুরু করে দেই। হালুহা হালুমা হালুহু হালুহুম হালুহুমা হালুহুম হালুহা হালুহুমা হালুকা হালুহুম হালুকা হালুকুমা হালুকুম হালুকুম হালুকি হালুকুমা হালুকুম হালকুন্না আলি হালি হালুনা হানা তাহলে এখন হালুনা ট্রান্সলেশন। কাইফা হালুহু, কাইফা কাইফা হালুহুমা, হালুহুমা কাইফা হালুহুম, কাইফা কাইফা হালুহুম, হালুহা, কাইফা হালুহা, কাইফা কাইফা হালুহুমা, কাইফা হালুকুমা, কাইফা হালুকুন্না, কাইফা হালুকুন্না, হালুকা ইত্যাদি ইত্যাদি। জানো? কাইফা হালুকা, কাইফা হালুকুমা, কাইফা হালুকুম, কাইফা হালুকি, কাইফা হালুকুমা, কাইফা কাইফা হালুহা, কাইফা কাইফা হালুহুমা, কাইফা হালুকুমা, কাইফা হালুকুন্না, কাইফা হালুকা, কাইফা হালুকুমা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কাইফা হালুকুম। এখন আসি, এই বলছি খাইরিন, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ স্যার। কি কি? বি হচ্ছে বি আর এরিন। খায়ের, বি না একটা কোথেকে বি আসছে? আর একটা খায়ের। বি বি হচ্ছে কোথেকে উইথ আসছে? স্যার। বি হচ্ছে বি উইথ, আসছে স্যার প্রিপজিশন সাথে। বি যোগ প্রিপজিশন খাইরুন। খায়রুন। তাহলে এটা ছিল বি যোগ খাইরুন খাইরুন। খাইরুন বি ইকুয়াল টু খাইরিন বিখাইরিন। কারণ বি সাধারণ ইসেমের পরে বসে ইসেমগুলিকে জেরওয়ালা বানায় দেয়, জি স্যার। তাই না? তাইলে এখন বলো, বি যোগ কলামুন, বি খাই বি বি কলা কলামি। বি বি কলামিন স্যার। কলামিন। বি কলামু বি কলা বি কলা মিন। মিন, মি বি যোগ বি যোগ আস্তে কথা কম, আল কলামু ইকুয়াল টু কি? বিল বিল কলামি। কলামি। কারেক্ট। বিল কলামি কলামি। এই কে জানি ভিতরে অঙ্ক করতেছে। স্যার এইখানে কি স্যার, প্রথম ক্ষেত্রে আমি যখন কালামুন বলছিলাম তখন সেক্ষেত্রে বি কালামিন হয়ে গেছে। যা ছিল আবার যখন তাই। কালামু হয়েছে এখানে কালামি হয়েছে, মানে একটা দুইটা জায়গায় দুইটা, একটা জায়গায় একটা। কারেক্ট, কারেক্ট, যা থাকে। আমার তো এটাতে দুইটা আছে, আমাকে একটা নামে দুইটাই নামাইতে হবে। এখানে একটা আছে, একটাই নামাইতে হবে। আন্ডারস্টুড স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে। তাইলে বিখাইরিন আলহামদুলিল্লাহ, ওয়াগে আলিফটা পড়া হবে না? স্যার আপনারা এখন টাকাটা নিয়ে স্যার ওয়া হওয়ার কারণে আলিফটা পড়া হবে না, এখানে ওয়ালহামদু হয়ে যোগ যাবে। করতেছে আলহামদুলিল্লাহ, এখানে কি? হি লিল্লাহি। এই কেড়ে কথা বলতেছে। পরে কিন্তু ওইভাবে জোর দিয়ে আর কিছু বলে না, আপনাকে আলাদা বলতে হবে যে আমি মিউট করে দিলে আনমিউট হয়ে যায়। এট দ্য রেট, ও মিউটও করা যাচ্ছে না তাকে। স্যার সবাইকে একবার মিউট করে দেন, করে আবার পলিসি চেঞ্জ করে আনমিউট করে দেন, তাহলে স্যার স্যার অনেক অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। টাকা খাওয়া সবাই বললো কোনো অসুবিধা নেই। সবাই আনমিউট হয়েছে এখন? ট্রেনিং দিচ্ছি এটা করানো যায় কিনা। মিউট উপরে কি ঠিক আছে। সবই মানে ওইটাতে কি তো দেওয়া যায়, বাট এই পাশে এটা মিউটও তো হচ্ছে না। রানার আর ড্রাইভার কথা হচ্ছে, এবার ডিভাইসই কাজ করতেছে না। অসুবিধা নাই, উই গো উইথ দিস, কিছু করার নাই। তাহলে আলহামদুলিল্লাহি, এটা বোঝা গেছে। লিল্লাহি শিফট করে স্টাফ দিয়ে পাঠাবো, সাথে সিএফ পাঠাই দিব একটা করে। আসবে সারা চেকের উপর রাখতে দিয়েছি, আমরা ডিনার করে কোন ডিভাইসটা থেকে? কারণ ওই এলাকায় বিনা নেটওয়ার্কে থাকার চেয়ে অ্যারাউন্ড দেখেন তাহলে কোথায় ইয়ে পাবো। কথা শেষই হচ্ছে না। ড্রাইভারের ব্যাপারে তো দুইটা ড্রাইভার দিয়ে গাড়ি তো সবসময় চলছে। ঘটনার সাথে কথা বলতে কালকে একজন ড্রাইভার পাঠাবে। The device is failing to mute him. ওকে, আমার কথা এখন শুনতে পাচ্ছ তোমরা?
এইবার এইবার হলো আমার কথা শোনা যাচ্ছে না। ওকে, ক্যান ইউ প্লিজ হিয়ার মি? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তাহলে জি আমরা স্যার। আমরা লিল্লাহি শব্দটা বুঝে গেছি। শুনতে পাচ্ছি স্যার। রাইট, লিল্লাহি শব্দটা বুঝে গেছি। জি স্যার। আলহামদুলিল্লাহ। ওয়াকাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো? বিখাইরিন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের একদম গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সহ থিংস আর ভেরি ক্লিয়ার। এটা একটা মেয়ের বেলায় কথা হচ্ছে, এখানে কোনো কিচ্ছু নাই, নাথিং নিউ, কারেক্ট? আছে কিছু? শুধুমাত্র বলে দেই, মেয়েদের নামে দুই পেশ হয় না, নো দাম্মা, সুতরাং এগুলো হাওলা তু। আর যখন হাওলা তুকে আমি বলবো তখন বলবো হাওলা। খাদিজা তুকে বলবো খাদিজা। খাদিজা পরে এমন ভাবে বলবো এখানে যে একটা হা আছে সেটা উচ্চারণে চলে আসবে, ঠিক আছে? এটা কি বুঝাতে চাইছি? বুঝা গেছে? স্যার বুঝা গেছে স্যার। হাওলা মেয়েটার নাম হলো এটা একটু স্যার হাওলা আরেকবার তু। যদি বলতেন স্যার কাইন্ডলি স্যার। বলো। স্যার আরেকবার যদি এটা একটু বলতেন স্যার। মেয়েটার নাম হলো হাওলা। এই মেয়েদের নাম কখনো দুই দম্মা হয় না, দুই পেশওয়ালা হয় না। ছেলের নাম হলো কি? স্যার রাইট স্যার। খালিদুন, দুই দম্মাওয়ালা, দুই পেশওয়ালা। কিন্তু মেয়েদের নাম সবসময় এক পেশওয়ালা হয়। এখন আমি যখন বলবো আসলে খাওলা কিংবা হাওলা, আমি কি বলবো? হাওলা। এটা কিন্তু লেখা যাবে না। লাই এসে এমন ভাবে থামবো, পরে হা আছে সেটা বোঝা যাবে আমার প্রনাউন্সিয়েশন হাওলা। তাহলে এখানে আর কিছু নাই। স্যার এখানে আজকে যেগুলি পড়াইলেন এগুলোর কি কোনো নোট দিবেন স্যার? অনেক কিছু না পড়াইছেন স্যার। না না, এই যে এটাই এটাই যা পড়াইছি এটাই। যদি দরকার হয় আবার একটু ইয়েটা স্ক্যান করো। এগুলি আসলে কিচ্ছুই না, দিজ আর অল তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। নোট দিলে আবার তো পড়তে হবে 2 ঘন্টা বসে, দরকার নেই। আর আমরা তো একদিনই শেষ করতেছি না, উইল স্টাডি লং ইনশাআল্লাহ। হাওলা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখানে মাসমুকি মেয়ে তো, তাই না? রাইট স্যার। কাইফা হালুকি, ওয়াকাইফা হালুকি আনতা, আন্তি। ওকে, এখানে এখন একটু কনভারসেশন শুরু হলো। আমরা এগুলি পড়েছি। মিন হলো কোথায়, তাই না? বাও তাও কাফলামো, মিন পেয়েছি। হারফ জার স্যার। কর্পোজার। তাহলে মিন আইনা, আইনা হলো ফ্রম, কোথায়? ওয়্যার স্যার। ফ্রম, হোয়ার। মিন আইনা আনতা, এই ফ্রেজটা আমাকে মনে রাখতে হবে ট্রান্সলেশনের জন্য। মিন আইনা আনতা, মিন আইনা আনতা অর্থ কি? ওয়্যার আর ইউ ফ্রম স্যার? কোথা হতে এসেছো? হ্যাঁ, এখন আমি তোমাকে জিজ্ঞেস করি মিন আইনা আনতা, তুমি কি বলবা? আনা বাংলাদেশি। আনা আনা মিন মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। তাইলে মিন আইতা, মিন আইনা, এরে কি বলবো? সালাম আলাইকুম স্যার, একটু প্রশ্ন ওয়ালাইকুম, ছিল স্যার। বলো। হ্যাঁ প্লিজ বলো। স্যার এখানে তো স্যার মিন মানেও স্যার ফ্রম, হতে থেকে, আবার আইনা মানেও ফ্রম বলছি স্যার, তাহলে আইনা হলো দুইটা কেন স্থান, এখানে জায়গা বুঝা, জায়গা। স্যার? আইনা হলো জায়গা, কোন জায়গা আইনা থেকে? মানে স্যার কোথা, কোথা থেকে? কোথা, ওয়্যার আর কি, আইনা মানে ওয়্যার। হোয়ার, হোয়ার আর ইউ স্যার ফ্রম। আচ্ছা, এখন সে কোথা থেকে আমি এটা জানতে চাই। তাহলে আমি কি কি কোনটা ব্যবহার করব? মিন আইনা হু না মিন আইনা হুয়া? হুয়া। হ্যাঁ, মিন আইনা হু স্যার। হুয়া। হুয়া স্যার, মিন আইনা হুয়া। সত্যিকারক হবে তো স্যার। কারেক্ট। মিন আইনা হুয়া, মিন আইনা হুমা, মিন আইনা হুম, মিন আইনা হিয়া। ক্লিয়ার এখন? জি স্যার। বিগ পিকচারে অলওয়েজ রিলেট করবা টু লার্ন থিংস ইজিলি। তাহলে মিন আইনা আনতা, প্লিজ মেমোরাইজ দিস সেন্টেন্স। আর কোনো উপায় নেই কিন্তু। তাহলে মেয়েটা কোথা থেকে? মিন আইনা আনতি, তাই না? মেয়েকে জি জিজ্ঞেস স্যার। করলে আনা মিন পাকিস্তান। এই যে দেশটার আনা নামের বানানি এরকম। কি লিখলো? আনা বিন পাকিস্তান। পাকিস্তান। ওকে, পাকিস্তান।
ওকে, এখন এই যে তোমরা নোটের কথা বলছো, ইট ইজ নট রিকোয়ার্ড, কারণ তুমি এই লেখা দেখেই বুঝে যাবা। আর নোট দেবো না যে তা না, নোট দেবো, শিওরলি নোট দেবো। এখন একটা জিনিস বলি, ইসমুন অর্থ কি বলো তো, কি বলছিলা? নেম স্যার। নাম স্যার। Noun, sir. ইসমুন অর্থ নাম। এখন আমি যদি বাংলায় আমার দরকার হয় নামীয় তালিকা, মনে করো নামীয়, ইসমিউন স্যার। হ্যাঁ, এটার জন্য আমি যেটা আরবিতে করা হয়, ইসমুন প্লাস এরকম একটা জিনিস যোগ করা হয়, তাসদিদ যুক্ত ইয়া, তার উপরে 2 দাম্মা, ইউন। ইউন। এবং এটাও তার আগের বর্ণে জোর করে জেদ দিয়ে দেয় আগের মতো। তাহলে আমি এখন কি লিখবো? ইকুয়াল টু ইসমিউন। Ismiyun. ইসমি, তাহলে এটা হবে নামীয়, তাই না? নামীয়। আচ্ছা, ইসমিউন মুজাক্কার শব্দ, এটাকে যদি আমি মুয়ান্নাস বানাতে চাই কি করবো এখন? ইসমিয়াতুন স্যার। ইসমিয়াতুন। এক্স্যাক্টলি, ইসমি আতুন। তাহলে আমার একটা শব্দ ছিল বাকিস, বাকিস, পাকিস্তান, পাকিস্তা না, পাকিস্তানা। দাঁড়াও, আমি স্পেলিং আই মে বি রং। স্যার হ্যাঁ, ইসমিউন হলে স্যার এই জায়গায় আমরা আসমাউল হুসনা যে বলি, আসমাউল হুসনা বলি না স্যার? হ্যাঁ, ওটা হলো ইসমুনের বহুবচন। স্যার ওকে, ইসমুন হলো এক বচন, আর বহুবচন হলো আসমাউন। আচ্ছা, এখন আসি, লোকটা বলতেছে আনামিন পাকিস্তানা, আনামিন পাকিস্তান। এখন সে যদি পাকিস্তানি বলতে চায় তাহলে কি করতে হবে? পাকিস্তানিউন। এটা যোগ করলো, তাই না? পাকিস্তানিয়ুন, তাহলে আমার যোগ করে ইয়া, এই যে তাসদিদ দিল, তাসদিদের উপরে কি আছে এখন? পেশ আছে স্যার। 2টা পেশ আছে, দুই পেশ। লেখে নাই আর কি। তাহলে পাকিস্তান থেকে পাকিস্তানিউন কিভাবে হলো এটা বোঝা গেছে? জি স্যার। পাকিস্তানিয়ুন, পাকিস্তানিউন। তাহলে মিন আইনা আনতা, আনা মিন পাকিস্তান। হাল, হাল হলো কি? হাল আনতা পাকিস্তানিউন। ইনিশিয়ালি আমরা পাকিস্তানিউনই বলি, বাট সঠিক সুন্দর উচ্চারণ হাল আনতা পাকিস্তানি, কারেক্ট? পাকিস্তানি, পাকিস্তানি, নাম আনা পাকিস্তানি। ওমা জিনসিয়াতুকা, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? এই জিনসিয়াতুকা শব্দটা দেখো কেমনে আসছে। আমরা ভাঙ্গাইছি আগে একবার, এখন আবার ভাঙ্গাই। জিনসুন অর্থ কি আমরা পড়েছি অলরেডি, লিঙ্গ, জেন্ডার, জেন্ডার। জিন 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 নুন কই, জিনসুন জেন্ডার। এখান থেকে জেন্ডার বিষয়ক কেন যাব? জিনসিয়াতুন, নো, জিনসিউন, জিনসিউন, জিনসিউন। জিনসিউন, এখান থেকে মুয়ান্নাস কেমনে বানাবো? Jinsiyatun. এই জিনসিয়াতুন, জিনসিয়াতুন যখন হয়ে গেল তখন এটা অর্থ হয়ে গেল ন্যাশনালিটি। মানে স্যার জিনসুনের মহিলা বাচক। হ্যাঁ, এইভাবে ওয়ার্ডটা ট্রান্সফরমেশন এইভাবে হলো। জিনসুন, জিনসিউন, জিনসিয়াতুন যখন হয়ে গেল তখন হয়ে গেল ন্যাশনালিটি। এখন ন্যাশনালিটি, এই জিনসিয়াতুনকে কি হু হুমায়ুনের সাথে যোগ করা যাবে? Yes, sir. হু হুমা হুম। জিনসিয়াতুহু, জিনসিয়াতুহুমা, জিনসিয়াতুহুম। এখন যোগ করলে হবে, লেখাটার স্টাইলে একটু বদল হবে না? কি হবে? জিনসিয়াতুহু, জিনসি, তুহু, কোনটা কোনটা থাকবে? বলতা, বলতা হবে আচ্ছা স্যার। থাকবে না, না স্যার, বলতে নর্মালটা। কোনটা মাঝখানে লেখা? নর্মালটা হয়ে যাবে মাঝখানে স্যার। বড় হবে স্যার। এই যে জিনসিয়াতুহু, তার ন্যাশনালিটি।
আর আমাদের বইতে আছে জিনসিয়াতুকা, মা Your জিনসিয়া, nationality. হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি। এই ওয়ার্ডটা বোঝা গেছে এখন ক্লিয়ারলি? জিয়াতুকা মা জিনসিয়াতুকা, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি। তাহলে উত্তর কি? জিয়াতুকা উত্তর কি দিতে পারে? জিনসিয়াতি বলতে পারবে? বলি একটু, সরি। জিনসিয়াতি। জিনসিয়া, জিনসিয়াতি, তা কই, তা খুঁজে পাচ্ছি না। জিনসিয়াতি, হোয়াট ইজ দি মিনিং অফ জিনসিয়াতি? আমার ন্যাশনালিটি। আমার ন্যাশনালিটি। জিনসিয়াতি পাকিস্তানি, জিনসিয়াতি বাংলাদেশ, বাংলাদেশি। জিনসিয়াতি অথবা অথবা এই উত্তর অন্যভাবে দেওয়া যায়, মা জিনসিয়াতুকা, এই উত্তর দিল আনা তুর্কি, Pakistani. আনা তুর্কি, তাই না? বানানটা একটু দেখতে হবে, তুর্কিউন। তুর্কিউন এখন তুরস্ক যে দেশটা, এটার আরবি বানান কি? আরবি বানান হলো তুর্কিয়া। তুর কি ইউন স্যার? কি Turkiyun. তুর্কিয়া। এখন দেখো, আমরা বলছি ইয়া যোগ করে দেশ বানাইতে হবে, এখানে অলরেডি একটা ইয়া আছে, তাই না? তুর্কিয়ার বানানে একটা ইয়া আছে না? জি জি স্যার। স্যার। তাহলে এইটার সাথে এটাকে মার্জ করে দিতে হবে, আলিফটা ড্রপ হয়ে যাবে, তুর্কিউন। বুঝা গেছে কেমনি তুর্কিউন হলো? আচ্ছা, বুঝতে পারিনি স্যার। তুর্কিয়া থেকে তুর্কিউন কিভাবে হলো সেটা দেখার চেষ্টা করছে। মানে নর্মাল ইউন লাগাই দিলেই তো হয়ে যায় স্যার, মানে এখানে কারেক্ট, ওর ইয়াটা, ওর নিজস্ব ইয়াটা বাদ হয়ে গেল স্যার। কারেক্ট, অলরেডি আছে তো, এই জন্য এটা বাদ হয়ে গেল, তুর্কিউন। তাহলে ওমা জিনসিয়াতুকা আনতা আনা তুর্কিউন, অথবা বলতে পারতো জিনসিয়াতি তুর্কিউন, আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে, আহলান ওয়া সাহলান। নর্মাল ক্ষেত্রে তো আমরা দম্মা লাগাচ্ছি স্যার, কোনখানে? দম্মা টানি দিচ্ছি আর কি। তো এটার ক্ষেত্রে কাজ এই হচ্ছে কেন স্যার? কোনখানে বলা হলো? ফাতা টানি, ওই যে আপনি যখন তুর্কি ইয়া বলতেছেন কেন স্যার? তুর্কি ইউন বলতে হবে না স্যার? এটা এটা তো না, এটা তো দেশের নাম তুর্কিয়া। ও এখানে ওই ওই মানে নর্মাল এসএম এর যে রুল ওটা হবে না স্যার? না না, ওদের ওদের দেশের নাম ওরাই ভেবে লেখে, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। তুর্কিয়া। আর যখন তুর্কিউন হলো, ইয়া ইয়া লাগিয়ে এই কাফের শেষেই আমি ইয়া যোগ করে তুর্কিউন বানাই দিলাম। তার আরেকটা ডাউট হচ্ছে স্যার, জিনসিয়াতু থেকে জিনসিয়াতুকা, হুম। কাদিরটার কি হচ্ছে, এটা একটু পেঁচায় যাচ্ছে, মিলে যাচ্ছে স্যার। না, জিনসিয়াতুকা তোমার তোমার ন্যাশনালিটি, জিনসিয়াতুহু, জিনসিয়াতুহুমা, জিনসিয়াতুহুম, ও আচ্ছা স্যার, বুঝতে পারছি, ঠিক আছে স্যার। জিনসিয়াতুকা, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি। সেকেন্ড কথা, জি স্যার। স্যার আচ্ছা, হাল আনতা পাকিস্তানিয়ুন আর ওয়ামা জিনসিয়াতুকা আনতা, স্যার এই হাল এবং ওয়ামা, একটা হচ্ছে মানে কয় রস্যি আর একটা হচ্ছে কয় দীর্ঘি, এরকমই কি মিন করতেছে স্যার? না 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 না, হাল আনতা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি, এর উত্তরে এ বলতে পারবে ইয়েস অথবা নো। মায়ের প্রশ্ন দিয়ে যে উত্তর করবে, এই ইয়েস আর নো থাকবে না ওইখানে, ইউ হ্যাভ টু আনসার সামথিং। জি স্যার। ওকে, বাট প্রত্যেকটাই কি দিয়ে প্রশ্ন, আহলান ওয়া সাহলান। তো এটা হলো আমাদের আগের পড়া, আমরা রিপিট করলাম যাতে করে মাথার মধ্যে ভালো করে ঢুকে। তারপরে মিন আইনা আনতি, আনা মিন মিসর, এখানে ছোটখাটো গ্রামার আছে, ওগুলি বলছি না। আনা মিন মিসর। হাল আনতা মিসরিয়াতুন, মিসর থেকে মিসরিউন। দেখো, খেয়াল তো করো, স্পেলিং কোনো সমস্যা আছে? যদি পুরুষকে জিজ্ঞেস করতো তাহলে কি বলতো? হাল আনতা রিয়ুন মিসরিউন। আর মেয়েটাকে জিজ্ঞেস করছে হাল আনতি রিয়াতুন। নাম, আনা মিসরিয়াতুন। হুমা জিনসিয়াতুকি আনতি, আনা সুরিয়াতুন, আনা মিন সুরিয়া। এখন তুর্কিয়া এবং সুরিয়া,
এই দুইটা শব্দ যদি তোমাকে দেওয়া থাকে, তার্কিশ এবং সিরিয়ান বানাতে পারবা? হ্যাঁ, ইয়া আলিফ ড্রপ হয়ে যাবে, শুধু ইয়া আর দম্মাতানি লাগাই দিব স্যার। সুরিয়ুন তুর্কিয়ুন, তুর্কিয়ুন সুরিয়াতুন তুর্কিয়াতুন। তো এই জিনিসগুলি আমরা আমাদের আগের পড়া। এখন একটু কিন্তু মা জিনসিয়াতুকা একটু কেউ পড়ি, সো দ্যাট আই ক্যান রিল্যাক্স ফর এ হোয়াইল। মা জিনসিয়াতুকা, মা Translation? জিনসিয়াতুকি, Translation? মা জিনসিয়াতুকা, what is your nationality? Correct. মা জিনসিয়াতুকি, what is your nationality? Ana means I. Ana I. Pakistan is Pakistan. Turkiya is Turkiya. Turkey. Turkey. Misr আর হচ্ছে সুরিয়া 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 means সিরিয়া সিরিয়া স্যার। সিরিয়া। সিরিয়া। স্যার উচ্চারণটা কি হবে স্যার? সুরিয়া। সুরিয়া। সুরিয়া খেয়াল করো এখানে ওয়া আছে তো, লজিক্যালি এটাকে মাদ হয়ে যাবে স্যার। মাদ হয়ে যাবে, সুরিয়া। সুরিয়া সুরিয়া। সুরিয়া। তারপরে পাকিস্তানি পাকিস্তানি তুর্কিয়ে না, এখন পুরা যদি প্রনাউন্স করি, পাকিস্তানিয়ুন, পাকিস্তানিউন। আরে এটা তুর্কিয়ুন তুর্কিয়ুন তুর্কিউন। মিসরিয়াতুন কেন? মিসরিয়াতুন মিসরিয়াতুন, সুরিয়াতুন সুরিয়াতুন সোজা লাগতেছে, লাগতেছে স্যার। এখন তো সোজা লাগতেছে, পরে তো সব ভুলে যাবে স্যার। কোনো অসুবিধা নেই, ভুলে গেলে অন্যায় না, না জানা অন্যায়। সুরিয়াতুন। ভুলে যাওয়া কোনো সমস্যা না। মিসরিয়াতুন। সিলি একটা কোশ্চেন স্যার। বলো স্যার পাকিস্তান, এটা স্যার আমরা তো পাকিস্তান বাংলা বলছি স্যার, বাট এখানে বা ওই এটা কি কোনো ইয়ে আছে স্যার? পা বর্ণটা নাই, আর বর্ণ নাই তো, প নাই, প নাই। এখন এখানে এগুলি সোজা তোমাদেরকে প্রথম লেসন, এই জন্য একটু যাই তবুও। স্যার এখানে যদি একজন মেয়ে পাকিস্তানি হতো তাহলে কি স্যার এটা পাকিস্তানিয়াতুকা হতো স্যার? পাকিস্তানিয়াতুন। 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 এখন এই চেহারার সাথে মিলে, এটা হলো পাকিস্তান, আর এটা নো সরি ভুল হয়েছে। ম্যাপের সাথে কি যাবে? পাকিস্তান। ডানেরটা যাবে স্যার, পাকিস্তান। আর পাকিস্তানিয়ুন, তারপরে মিসর, মিসরিয়ুন, তারপর সুরিয়া, সুরিয়ুন, তুর্কিয়া, তুর্কিয়ুন। ওয়ার্ডগুলি ধরা গেছে? জি স্যার। ওকে, এখানে আমরা কি পড়ছি? সোজা জিনিস। এখানে আমরা যেটা পড়ছি এগুলি জাস্ট রিপিটেশনস, সো দ্যাট ইট সিঙ্কস and it should sink very nicely ইনশাআল্লাহ। আহমদ এবং বদরের মধ্যে কথা হচ্ছে। ওকে, হাজা আখি অর্থ কি? ইজ মাই ব্রাদার। মাই ব্রাদার স্যার। ইজ ব্রাদার, হাজা আখি। এখন এটা তার ভাই, হাজা আখিহু। আখি না, তার স্যার। আখুহু। আরে হাজা আখুহু, খেয়াল করো। হাজা আখুহু। আখুন, আমার এটা ছিল আখুন, আখুন প্লাস হু। না, আমার বইতে যেটা আছে আখুন প্লাস ইয়া ইকুয়াল টু কি? আখি। আখি। আখি বুঝে গেছে? আখি, আখি মানে আমার ভাই। এখন এই দিকে যাব, এদের ভাই বানাই। আকুহু, আকুহুমা, আকুহুমা, আকুহা, আকুহা, আকুহুমা, আকুহুন্না, আকুকা, আকুহুমা, আকুহুম, আকুকি, আকুকি, আকুকুমা, আকুকুন্না, আখি, আকুনা। আকুনা। আমি আকুহু এই শব্দটা বানান করে দেখাইতে চাচ্ছি না, সামান্য একটু কারণে স্টিল দেখাই। ডোন্ট অরি, এখনই সব গলধরণ হয়ে যাবে, এটা না। আখুন, আখুন প্লাস হু ইকুয়াল টু কি? আখুহু। বানান আখুহু। এটা হলে ভালো হইতো। এই আখুন এই শব্দের জন্য সামান্য একটু ব্যতিক্রম আছে, এখানে একটা ওয়া লাগায়।
আখুহু আখুহু সামান্য একটু মা বেশি মনে যদি এই মুহূর্তে না থাকে ডোন্ট ওয়ারি, আখুহু তাহলে এই এই আর কিছু না। ওকে, তাহলে আমরা বলতে যাই হাজা আখি হুয়া মুদাররিস, টিচার হুয়া মুদাররিস, হুমা হুমা সাতুন। মুদাররিসুন। নো মুদাররিসানি মুদাররিসানি, মুদাররিসানি হুম হুম কেন স্যার মুদাররিসানি কেন? মুদার একজন তো স্যার। মুদাররিস মুদাররিসুনা মুদাররাসুনা ওই যে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিম, হ্যাঁ মুসলিম মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমের উপরে সুপার ইম্পোজ করা মুসলিমুন, মুদাররিসা মুসলিমুনা। হবে তো স্যার। টিচার সিনের পরে গোলতা লাগবে, মুদাররিসা। যদি মহিলা হয়, আমি এখন একজন একজন টিচার দুজন টিচার বলতেছি, হুমা ও আচ্ছা, হুমা হুমা মুদাররিসানি, মুদাররিসানি হুম মুদাররিসুন, মুদাররিসুনা কারেক্ট, হিয়া মুদাররি মুদাররিসাতু, ইয়া মুদাররিসা মুদাররিসাতুন। ইয়া হুমা মুদাররিসাতুন মুদাররিসাতানি, হুন্না মুদাররিসাতানি রিসাতান। মুদাররিসু, মুদাররিসাতুন আন্তা মুদাররিসা। নো মুদাররিস মুদাররিসুন ও আন্তা আনতা মুদাররিসুন, মুদাররিসুন রাইট স্যার, আন্তা মুদাররিসুন, কারেক্ট। আন্তুমা মুদাররিসাতুন, মুদাররাসানি মুদাররিসাতানি মুদাররিসানি মুদাররিসাতুন। আন্তি মুদাররিসুনা। আন্তি মুদাররিসা, মুদাররিসাতুন। মুদাররিসাতুন বলতা, আন্তুমা মুদাররিসাতুন, মুদাররিসাতানি, মুদাররিসাতানি। আন্তুন্না মুদাররিসাতুন আনা, আমি একজন ছেলে বলছি আনা, মুদাররিসুন, আর আমি একটা মেয়ে বললে আনা মুদাররিসাতুন। মুদাররিসাতুন। হ্যাঁ মুদাররিসাতানি না, দুইটা দুইটা ওকে। আমরা এটাকে বেসিক্যালি মুসলিমুন মুসলিমের উপরে সুপার ইম্পোজ করলাম, সমস্যা নাই। হাজা সাদিকি, কয়টা শব্দ এখানে? দুইটা স্যার। প্রথম শব্দ হাজা কি? সদিক হাজা আর হচ্ছে ইয়া প্রথম স্যার। শব্দ হলো সাদিকুন, সাদিকুন ইয়া সদিকুন আর ইয়া। সাদিকুন প্লাস ইয়া। তাহলে এখন হুয়া হুমার সাথে যোগ করে দিই এটা, সদিকুহু, সদিকুহুমা, সদিকুহুম, কারেক্ট। সদিকা, সদিকুমা, সদিকুকুম, নো নো সদিকুকা, সদিকুহা, সদিকুহুমা, সদিকুহুম, সদিকুকা, সদিকুকুমা, সদিকুকুম। সদিকুকা, সদিকুকুমা, সদিকুকুম, সদিকুকি, সদিকুকুমা, সদিকুকুন্না, সদিকি, সদিকিনা সদিকুনা, সদিকুনা। এগ্রিড কুনা এগ্রিড। হুয়া মুহান্দিসুন, হুয়া মুহান্দিস। এখন এটাকে মুসলিমের উপরে সুপার ইম্পোজ করতে যেন আমি পারি, মুহান্দিসুন, মুহান্দিসানে, মুহান্দিসুন, সানি মুহান্দিসাসুনা মুহান্দিসাতুন, মুহান্দিসাতানে, মুহান্দিসাতুন। আহলান সাহলান। মা আসসালামাতি, মা আসসালামাতি। এই পর্যন্ত আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করছি? করি নাই, তাই না? নেক্সট, নাদা এবং হুদার মধ্যে কথা হচ্ছে উক্তি, উক্তি। তাহলে হু হু মোহাম্মদ সাথে যোগ করলে উক্তি হলো কি? আমার বোন। এখন শুরু করি। উক্তুহু, উক্তুহুমা, উক্তুহুমা, উক্তুহুম, উক্তুহা, উক্তুহুমা, উক্তুহুন্না, উক্তুকা, উক্তুকুমা, উক্তুকুম, উক্তুকি, উক্তুকুমা, উক্তুকুন্না, উক্তি, উক্তুকি, উক্তুনা। উক্তুনা। শেষ, কোনো ডিফিকাল্টিস নাই। হিয়া তাবিবাতুন। এখন মুসলিম টেবিলের উপরে সুপার ইম্পোজ করি, তাবিবুন, তাই না? তো তা থাকবে না পুরুষ হইলে, তবিবুন।
তবিবুন তবিবানে তবিবু তবিবানে তবিবুনা তবিবাতুন তবিবাতুন তবিবাতানে তবিবাতানে বাতুন। তবিবাতুন। ফিনিশ অঙ্ক। ইনশাআল্লাহ উই উইল ডু ইট অল দিস থিং। আমি তোমাদেরকে দেখাই, দেয়ার ইজ এ টেবিল। এই টেবিলটা আছে না, দিস টেবিল ইজ এ মেনু অফ 2 months গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কয় নম্বর পৃষ্ঠা স্যার? এটা হইল পেজ 3, পেজ 3 3। নম্বর পেজ। পেজ We will study it in maximum half an hour time. Following mathematics. শুধু তোমাদের ডিসিশন নিতে হবে যে আমরা টিকে থাকবো। আজকে পড়াবেন স্যার? নেগেটিভ অনেক পরে, আজকে তো এখনই ছুটি। জাযাকাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে এখানে এখানে তার কিছু নাই, এগুলো আগের পড়া। আহলান সাহলান হাজিহি সদিকাতি। সদিকাতি এইটা আসলে কোনটা বলো তো দেখি অরিজিনালি? এটা হচ্ছে ওই গুলতা স্যার। গোলতা স্যার। কারেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আজকের জন্য পড়া শেষ, শুধুমাত্র শেষ শেষ হয়ে হইল না শেষ। মা শব্দটা একটু দেখাবো কোথায় আছে। আচ্ছা, মা মা হচ্ছে স্যার হাফজার স্যার। না, ওখানে নাই। আচ্ছা, মা এখানে কি করলো বলো তো? সাথে স্যার উইথ। পরের নাউনকে কাসরা দিয়ে দিল, তাই না? পরের নাউনকে কাসরা দিয়ে দিল না? জি স্যার। আচ্ছা, কোথায় আছে, কেন আছে, এটা একটু বের করি। মা আছে হারজারের পাশের টেবিলে, এই যে এটা করে আমরা শেষ করব। রিল্যাক্স, অনেক 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 আলাপ আলোচনা হয়েছে। এই যে মা, ইসমুল ইশারা। এটা হলো বাদু জুরুফ, কিছু স্থান ও কালবাচক শব্দ। তাইলে এই টেবিলে যারা আছে খেয়াল করো। এটা কত পৃষ্ঠা স্যার? এই যে বাউদাল পাশে পেজ 2 স্যার, পেজ 2। হ্যাঁ, তাইলে এই মা সালামাতি এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? এই টেবিলে যারা আছে তারাও নাউনের আগে বসে নাউনকে জেরো আলা বানায় দেয়, কারেক্ট? সঠিক স্যার। তাহলে মা সালামাতি মনে রাখবো, রেখে এই টেবিলের অ্যাকশনটা মনে রাখবো। স্যার আরেকবার বলবেন কাইন্ডলি স্যার। মা সালামাতি মনে আছে? এই সালামাত শব্দটাকে কি করছে? জেরো আলা বানাইছে না? কে বানাইছে? মা না থাকলে এই শব্দটা কি হতো? সালামাতুন। সালামাতুন হতো স্যার। সালামাতুন, আল এসে সালামাতু, মা এসে এটাকে জেরো আলা বানাই দিল। এর মানে এই টেবিলে যেগুলি আছে এগুলি তার পরবর্তী নাউনকে এটার মতো জেরো আলা বানায় দেয়। এই জন্য আমরা যখন বলি বাদ আল আসরের পরে বাদ আল আসরি, কাবলা জুহুরি, আমাম আল মসজিদি, মা সালামাতি। এই বাদু জুহরি মানে কি স্যার? জোহরের পর জুরুফি। বাদ জোহর। বাদ জোহর না, ওই যে বাদু জুরুফি স্যার কালবাচক শব্দ আচ্ছা, যেটা বাদু বাদু হলো সাম, বাদু জুরুফ adverb of time and place. Unless you have any doubt, আজকের জন্য আল্লাহ হাফেজ। যে ডাউট দিবে সে ধরা খাবে, তাই না বাকিদের কাছে? সো নো ডাউট। আল্লাহ হাফেজ। আর এক্সামের ব্যাপার ডিসিশন কি হলো স্যার? কোনটা? গুগল ফর্মে যে এক্সামটা দিব। হ্যাঁ, এই এখনই কোশ্চেন দিয়ে দেবো। তোমরা বিফোর ইউ ওপেন দি কোশ্চেন স্টাডি করো, ওয়ান্স ইউ ওপেন দি কোশ্চেন অ্যাপিয়ার করো, কালকের মধ্যে দিয়ে দিও। রজার স্যার। আল্লাহ হাফেজ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।